ক্যারাভ্যান নিয়ে আমি সুচন্দ্রিমা চলে এসেছি আজকে যাদবপুরে জয়তু সংঘের মাঠ থেকে আজকে ভোটের ক্যারাভ্যানে যাদবপুর এই যে আসন আপনারা জানেনই বাম দুর্গ বলে পরিচিত যাদবপুর একসময় এখানে 2011-তে পরিবর্তন আসে, তারপর আবার 2016-তে লালগড় নিজের জায়গা ফিরে পায়। তবে এবারের এই বিধানসভা নির্বাচন শুধুমাত্র যে আসন ভিত্তিক আলোচনা বা সেই এলাকা ভিত্তিক সেই জায়গার মানুষের উন্নয়ন বা বিকাশ সবকিছুর সঙ্গে কিন্তু অনেকটাই বেশি যুক্ত হয়েছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রাজ্য স্তর থেকে জাতীয় স্তরের কথা বলছি, কিছুটা আন্তর্জাতিক স্তর বললেও ভুল হবে না, কারণ 8 দফায় এবারের এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন যা শুরু হয়েছে প্রথম দফা শেষ হওয়ার পর আমরা অন্তত এটা উপলব্ধি করতে পেরেছি যে এবারের এই যে বাংলার নির্বাচন তা গোটা দেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ। কারণ কেন্দ্রে যে সরকার শাসন করছে সেই সরকারের প্রতিনিধিরা যখন এই বাংলায় এসে সোনার বাংলা গড়ার কথা বলছেন, বাংলায় যে সরকার এখন রাজ্যে শাসন ক্ষমতায় দখলে ছিল তারা তাদের বিরোধিতা করছে, অর্থাৎ কোথাও একটা সেই যে বিরোধিতার জায়গা তা অন্য মাত্রা দিয়েছে এবারের এই বিধানসভা নির্বাচনকে। তাই পাখির চোখ তো বটেই, বিধানসভা নির্বাচনের হাল হাকিকত জানতেই ভোটের ক্যারাভ্যান নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রথম দফাতেও আপনারা দেখেছেন জঙ্গলমহলের বেশ কিছু জায়গায় গিয়েছি, এর আগের দিন বালিতে গিয়েছিলাম, আর আজকে একেবারে শহরে এলাকা। যাদবপুর এমন একটা জায়গা যেখানকার মানুষের চিন্তা ভাবনা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। এখানে চায়ের দোকান থেকে শুরু করে দোকান বাজার যেখানেই হোক সব জায়গায় কিন্তু রাজনীতি ছাড়া কথা হয় না। আপনি যেখানেই যাবেন সচেতন চর্চা করা মানুষ যারা রাজনীতি বোঝেন, যারা বোঝেন না তারাও কিন্তু বুঝতে শুরু করেন। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুরের এই মাটিতে দাঁড়িয়েই কোথাও দেশের মধ্যে অন্যতম সেই বিশ্ববিদ্যালয় যা এখনো পর্যন্ত ফ্যাসিবাদকে রুখে রেখেছে, এবং সেখানে যাদবপুরের মাটিতে আন্দোলন, গণ আন্দোলন, সমাজ বিপ্লব সবই কিন্তু ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে। তাই আলোচনা বিতর্ক যাই হোক না কেন, যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে যখন ভোটের ক্যারাভ্যান করছি আসন্ন এই যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে, তখন নিশ্চয়ই এই প্রসঙ্গগুলো আসবে। প্রসঙ্গ আসতে পারে জাতীয় স্তরে, বিতর্ক চাইছি না, কারণ সুষ্ঠু আলোচনায় আমরা বিশ্বাসী, কলতলার ঝগড়ায় নয়। তাই আলোচনার শুরুতেই আমি আমার দর্শকদের সঙ্গে পরিচয় করানোর আগে আপনাদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা চাইবো। 2 ঘন্টা আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই ভোটের ক্যারাভ্যানে। এবার আমি চলে আসছি আমাদের আজকে যাদবপুরে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করানোর জন্য। আমি ক্যামেরায় ধরতে বলবো একেবারে স্টেজে যারা উপস্থিত রয়েছেন এক এক করে তাদের সঙ্গে পরিচয় করাবো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে উপস্থিত রয়েছেন সুদীপ রাহা, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। সিপিএম এর তরফ থেকে আজকে উপস্থিত রয়েছেন সুদীপ সেনগুপ্ত, কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। একবার একটু নমস্কার জানালে যারা টেলিভিশনের ওপারে রয়েছে তারাও আপনাদের চিনতে পারবে। আশিস রায় রয়েছেন দক্ষিণ 24 পরগনার সাধারণ সম্পাদক কংগ্রেসের তরফ থেকে বক্তা, এবং বিজেপির তরফ থেকে রয়েছেন সন্দীপ বাগচি যাদবপুর মণ্ডল সভাপতি। আমি 4 জনকেই স্বাগত জানাচ্ছি, এবং যারা ফ্রেমে নেই অর্থাৎ ফ্রেমে আসতেই পারেন, যাদবপুরের এই যে জনতা যাদের সামনে দাঁড়িয়ে আজকে এই ভোটের ক্যারাভ্যান শুরু করেছি তারাও কিন্তু আমাদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কিভাবে আপনারা দেখেইছেন যারা একদিন ভোটের ক্যারাভ্যান দেখেছেন, যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি, আপনাদের থেকেও প্রশ্ন আসতে পারে এই জনপ্রতিনিধিদের কাছে, কারণ ভোট চাইতে এনারা আপনাদের দরবারে আসেন। তাই আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিযোগ থাকে, তাও সরাসরি এনাদের কাছে একেবারে আমাদের সামনেই তাদেরকে উত্তরে আসতে হবে। আমি শুরুতেই এবার বলে দিই একটা নিয়ম আছে, এই নিয়মটা 4 প্রতিনিধির জন্য। আমার টেবিলে হলুদ কার্ড আর লাল কার্ড রাখা রয়েছে। নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে এটা তো কোনো খেলা নয়, ক্যারাভ্যান রাজনীতি নিয়ে চর্চা হচ্ছে, এখানে কি বিষয় হলুদ কার্ড আর লাল কার্ড আসতে পারে। নির্দিষ্ট সময় দেওয়া হবে প্রত্যেক বক্তাকে, 2 মিনিট সময়। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ না করলে হলুদ কার্ড, তারপরেও যদি বক্তব্য চালিয়ে যান এবং অন্য বক্তা, সঞ্চালিকা নয়, অন্য বক্তার বক্তব্যের মাঝখানে ঢুকলে দেখতে হতে পারে লাল কার্ড। তবে লাল কার্ড দেখলে ময়দানের বাইরে যেতে হবে না, আপনার বক্তব্য চলতেই থাকবে, শুধু আপনার মাইকটা মিউট হয়ে যাবে। এবার আমি আসছি সবার কাছে একটাই প্রশ্ন নিয়ে। প্রথম পর্ব আমাদের যেটা থাকে ভোটের ক্যারাভ্যানে, কেন মানুষ আপনাদের বেছে নেবে? 2 মিনিট করে সময় প্রত্যেক প্রতিনিধির কাছেই থাকছে। আমি একেবারে শুরু করছি আমার বাঁ দিক থেকে, আপনার সময় শুরু।
আপনারা জানেন যে ভোট পর্ব শুরু হয়ে গিয়েছে, আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন, আগামী পরশু। তাই এইবারের নির্বাচনে আমরা প্রত্যেকে জানি যে মানুষকে বলা হয়েছিল যে এবারের নির্বাচন বাইনারি খেলা হবে, হয় বিজেপি নয় তৃণমূল। কিন্তু দেখবেন যে মানুষ আস্তে আস্তে মানুষের যে পক্ষ, সে সংযুক্ত মোর্চা, আমরা বামপন্থীরা, কংগ্রেস এবং আইএসএফ মিলে আমরা সংযুক্ত জোট মোর্চাকে তৈরি করেছি। এই সংযুক্ত মোর্চাকে বেছে নিচ্ছে এই কারণেই যে আমরা যারা বামপন্থী কর্মী, আমরা দেখবেন যে আমরা সমাজটাকে হরিজন্টালি ভাগ করি, আধা আধি ভাগ করি। ওপর তলার মানুষ নিচের তলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে প্রতিদিন শোষণ করছে, এবং এই ওপর তলার মানুষের যে রাজনৈতিক দল, তারা যখন ক্ষমতায় আসে, তারা মুখে যাই বলুক না কেন, তারা আদপে এই ওপর তলার মানুষের কার্যসিদ্ধি করে। গত 10 বছর ধরে আমাদের রাজ্যটা যেমন মরুভূমিতে পরিণত হয়েছে, না আছে শিল্প, না আছে চাকরির ব্যবস্থা। আমাদের যাদবপুর পুরো বৃদ্ধাবাসে পরিণত হয়ে গিয়েছে। আমাদের এখানকার সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি এখানে দখলদারির রাজনীতি চালিয়েছে তারা, সমস্ত কিছু। এমনকি এই ক্লাব থেকে শুরু করে এই চত্বরের যত ক্লাব, যত রিক্সা স্ট্যান্ড, যত অটো স্ট্যান্ড, সমস্ত কিছু দখলদারি মানসিকতা, তোলাবাজি, কাটমানি, গুন্ডামি, মাস্তানি, এই হলো আজকে বাংলার পরিচয়। বেশ, বাংলার মানুষ সময় এর থেকে শেষ, পরিত্রাণ চায়। সময় শেষ। নেক্সট বক্তা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই প্রত্যেক মানুষকে আমি জানাচ্ছি গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রথম ফেজের ভোট হয়ে গেছে, আপনারা জানেন, আর গত পরশুদিন সেকেন্ড ফেজের ভোট হবে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা যেটা মনে করছি যে প্রথম প্রশ্ন হচ্ছে গণতন্ত্র ফেরাতে হবে। কারণ গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশ পশ্চিমবঙ্গে নেই। 82 বছরের বৃদ্ধা মাকে খুন হতে হয়, ভাবুন, তৃণমূলী দুষ্কৃতীদের হাতে। আমরা কোথায় আছি, কোন জায়গায় আছি? আজকে ভোট ঘোষণা হয়েছে, তার আগে থেকে 146 জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে এইভাবে মেরে হত্যা করা হয়েছে, কোথাও কোথাও ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা চাইছি পশ্চিমবঙ্গে সেই পরিবেশ আসুক, সেই পরিবেশ, সেই সংস্কৃতি আসুক, যে সংস্কৃতি হচ্ছে একে অপরকে ঘৃণা করতে শেখাবে না। রাজনৈতিক যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা প্রত্যেক মানুষের মধ্যে থাকবে, এইটা ভারতীয় জনতা পার্টি মনে করে। আমরা মনে করি সেই গণতান্ত্রিক অধিকার, যে অধিকার হচ্ছে রক্ষিত ছিল আজকে বাম আমলের আগে পর্যন্ত, সেই অধিকারকে আমরা রক্ষা করব। সেই অধিকার মানুষ যাতে ফিরে পায়, সেই কারণে। সময় শেষ। নমস্কার। প্রথমেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাদবপুরের মানুষকে অনেক অনেক অভিনন্দন, আগাম শুভেচ্ছা জানাই। আমরা জানি যে এই পশ্চিমবাংলার মাটিতে একজন কবি জন্মেছেন, যিনি সারা ভারতবর্ষের মধ্যে বাংলা থেকে নোবেল এনে দিয়েছিলেন। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখেছিলেন, অহরহ তব আহ্বান প্রচারিত শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। এইটা বাংলার সংস্কৃতি। আজকে সারা ভারতবর্ষ জুড়ে আমরা যখন বিজেপির দ্বারা যে মেরুকরণের রাজনীতি দেখছি, আমরা যখন দেখছি ধর্মে ধর্মে বিভাজনের রাজনীতি, আমরা দেখছি উত্তরপ্রদেশের হাথরাসে কিভাবে একজন দলিত বোনকে নির্যাতিত হয়ে পরবর্তীতে খুন হতে হচ্ছে, আমরা দেখেছি মনীষা বাল্মীকি থেকে গৌরী লঙ্কেশদের, আমরা দেখেছি আসিফাদের। এই বাংলার মাটিতে তাই বাংলার মানুষ পণ করেছে বিগত 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, যুবশ্রী নিয়ে পৌঁছে গেছেন ধর্ম, জাতি, বর্ণের ঊর্ধ্বে উঠে। অর্থাৎ এই বাংলা প্রমাণ করছে যে বাংলায় যে প্রশাসক ক্ষমতায় আছেন সেটা তার ধর্ম একমাত্র রাজধর্ম। আমরা সব ধর্ম, সব বর্ণ, সবাইকে নিয়ে আগামী দিন এই বাংলার মাটিতে বাংলাকে আবার যাতে আমরা বলতে পারি, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, বাংলা আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই লক্ষ্য নিয়ে আমরা আগামী দিন তৃণমূল কংগ্রেস এই বাংলাকে এগিয়ে নিয়ে যাব। নমস্কার, সবাইকে আমার ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমরা যে কথাটা বলতে চাই যে আমরা লড়তে চলেছি মূলত রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার যে স্বপ্ন আমাদের দেখিয়েছিল, এই অঞ্চলে যারা বসে আছেন তাদেরকে প্রশ্ন করি, আপনারা কি 15 লক্ষ টাকা পেয়েছেন? উত্তর হবে না। স্বপ্ন দেখাচ্ছে যে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসলে 2 লক্ষ টাকা দেবে, পশ্চিম বাংলায় সোনার বাংলা করবে। কিন্তু আমরা দেখলাম যে ত্রিপুরা ডবল ইঞ্জিনের সরকার, সে সরকার পশ্চিম ত্রিপুরাতে মানুষের আশা উৎক্ষা পূরণ করতে পারলো না। আর পশ্চিম বাংলায় যারা সরকার চালাচ্ছে তারা খেলামেলা করেছে। এই 10 বছরে অনেক মেলার উদ্বোধন করেছেন, অনেক পূজার উদ্বোধন করেছেন, কিন্তু আপনারা এখানে বলুন একটা কলকারখানা উনি শিলান্যাস করেছেন বা ফিতে কেটেছেন যেখানে 1000 মানুষের কর্মসংস্থান হয়েছে। আমাদের দাবি
পশ্চিম বাংলার যুবকের চাকরি কর্মসংস্থান ফিরিয়ে দিতে হবে। আমরা কোনো মন্দিরে একজন বলছে বেশ, রামের মন্দির, সময় শেষ। আমি চারজনের বক্তব্য শুনলাম, কেন তারা মানুষের কাছে আবেদন করছেন, কেন মানুষ তাদেরকে ভোট দেবেন। ভোট বাক্সে তো তার পরিণাম আমরা দেখতেই পাবো। তবে ভোটের ক্যারাভ্যানের একেবারে প্রথম পর্বে আমি চারজনেরই বক্তব্য শুনি, এরপর তো কাউন্টার করার সুযোগ আসবেই, কারণ আলোচনা সেখান থেকেই শুরু হয় যেখানে আমার প্রশ্নের জবাব আপনাদের সামনে এনাকে দিতে হবে। যদি প্রশ্ন পছন্দ না হয় তাও দিতে হবে, না পছন্দ হলেও কিছু করার নেই। বিরতির পর ফিরে এসে, হ্যাঁ বুঝতেই পেরেছেন, সেই হাটে হাড়ি ভাঙার কাজটা আমাকেই করতে হয়। বিরতির পর ফিরে এসে শুরু করছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর কলকাতা টিভির ভোটের ক্যারাভ্যান নিয়ে। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুচন্দ্রিমা। আজকে ভোটের ক্যারাভ্যান এসে হাজির হয়েছে যাদবপুরে। প্রত্যেকের কাছ থেকে আমি 2 মিনিট সময় নিয়ে শুনে নিয়েছি যে কেন তারা মানুষের কাছে ভোট চাইছেন। এবার আমার প্রশ্নের পালা। জনপ্রতিনিধি যিনি বামেদের তরফ থেকে রয়েছেন, সুদীপ বাবুর কাছে আমার প্রথম প্রশ্ন। আপনারা এবার মোর্চার সঙ্গে হাত মিলিয়েছেন। এক সময়ের গড় যাদবপুরে এখন বসে রয়েছি। 2011-তে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে মনীশ গুপ্ত আসেন, তারপর সুজনবাবু 2016-তে। এবারে আপনারা কি আশা করছেন? কারণ এবারের এই রাজনৈতিক যে লড়াই, এই যে নির্বাচনকে কেন্দ্র করে, তা মূলত কোথাও তৃণমূল বনাম বিজেপি এটাই যুযুধান পক্ষ। কিন্তু যাদবপুর এমন একটা জায়গা, সেখানে দ্বিতীয় স্থানে কিন্তু বামেদের নাম বলতেই হয়। লোকসভা নির্বাচনে যে ফল আপনারা পেয়েছেন, তারপর হয়তো ভোট সমীক্ষাতেও আপনাদেরকে 20-30-এর বেশি কেউ দেখাচ্ছে না। কি আশা রাখছেন এবারের নির্বাচন থেকে? আসলে যখন মিথ্যে কথা বলে অল্প কিছু মানুষকে অল্প কিছু সময়ের জন্য ভুল বুঝিয়ে রাখা যায়। 2011 সালে যেমন আমাদের বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে সব অংশ, কি ডানপন্থী কি নানান ধরনের রং বেরঙের দল, তারা একজোট হয়েছিলেন এবং একজোট হয়ে তারা মানুষের কাছে বলবার চেষ্টা করেছিলেন যে বামপন্থীদের সরিয়ে দাও, পশ্চিমবঙ্গটাকে সোনায় মুড়ে দেব। বামপন্থীদের সরিয়ে দাও, পশ্চিমবঙ্গে শিল্প এনে দেব। বামপন্থীদের সরিয়ে দাও, পশ্চিমবঙ্গে সব মানুষের জন্য কাজের ব্যবস্থা করে দেব। যেমন নির্বাচনী প্রতিশ্রুতি তারা বিভিন্ন জায়গায় দেয়, কিন্তু তারপরে কিছু মানুষ ভুল বুঝলেন তাতে। 2011 সালে যাদবপুর থেকেও আমরা নির্বাচনে হেরে গেলাম, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেলেন। আমার নতুন করে আর কিছু মানুষকে বলবার নেই। গত 2 দিন আগের কিছু ভিডিও প্রকাশিত হয়েছে, কিছু তাদের নিজেদের আলাপ আলোচনা। যেই নেত্রী সেদিন বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য মানুষকে ভুল বোঝাচ্ছেন, বুদ্ধদেব ভট্টাচার্যর গায়ের মধ্যে রক্তের দাগ এঁকে তাকে খুনি বলে প্রমাণ করবার চেষ্টা করা হয়েছিল। আজকে সেই নেত্রী নিজের দলের কিছু তথাকথিত কিছু নেতাকে সেই খুনের জন্য দোষী সাব্যস্ত করছেন। আবার সেই নেতারা সুদীপবাবু, পুলিশ তো আপনাদের ছিল। নেত্রীর কথা নিশ্চিতভাবে আপনারা শুনেছেন। নেত্রীর কথা নিশ্চিতভাবে নেত্রী বাপটার প্রসঙ্গ তুলেছে, পুলিশ যারা ছিলেন পুলিশকে সাহায্য করেছিল সেদিন। তাহলে কোথাও আপনারা এটা স্বীকার করছেন যে আপনাদের সাহায্য লেগেছিল? আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সেদিনও বলেছিলেন, আজকে দাঁড়িয়েও আমরা বলছি, নন্দীগ্রামে গুলি চালানোর অনুমতি কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দেননি। সেই দিন নন্দীগ্রামে ঘটনাটা ঘটানো হয়েছিল, সিঙ্গুরে তাপসী মালিকের ঘটনা ঘটানো হয়েছিল। হচ্ছে না কোথাও? আপনারা একবার বলছেন যে বিশ্বাস করা যায় না, একবার বলছেন যে ভুল হয়েছে, এই কথাটা স্বীকার করেছে। পুলিশ আপনাদের হাতে ছিল সেদিনকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বলছেন, আপনি পুরোটা বলে নেন, তারপরে আমি আপনাকে কন্টার করছি। হ্যাঁ বলুন, আপনি পুরোটা বলুন। আপনি পুরোটা বলে নেন। আমার বলা হয়ে গেছে, আপনি বলুন। আমার কথার কাউন্টার যদি আপনাকে করতে হয় তাহলে যুক্তিতে করতে হবে। নিশ্চয়ই যুক্তি দিয়েই করছি। যুক্তিতে যেটা বলছি, আমি প্রথম কথা বলছি, গুলি তো পুলিশ চালিয়েছিল, এটা কি অস্বীকার করবেন? আমরা সেদিনও বলেছিলাম, আজকেও বলছি, সিবিআই রিপোর্ট প্রকাশিত হোক। কজন চাষি পুলিশের গুলিতে মারা গিয়েছে, কজন চাষি তথাকথিত। 2006 আপনারা ক্ষমতায় এসেছিলেন, 2007 এই ঘটনা ঘটেছিল। এইভাবে পুরোটাকে পরিচালনা করেন? আপনি কি ইস্যুটা এইভাবে পরিচালনা করেন? আমার কথা যদি শেষ করতে হয় আমাকে 1 মিনিট অন্তত আপনাকে সময় দিতে হবে। এইভাবে যদি আপনি মনে করেন যে পুরোটা পরিচালনা করবেন, করার অধিকার আমার রয়েছে। আপনি উত্তর করার জন্য এখানে আরো অনেকে বসে আছে। আমার কথা 2 মিনিটে শেষ করতে দিন। সবার কাছে আসবে। আপনি আপনার সামনে ঘড়ি আছে, আপনি কথা বলতে যাচ্ছেন, 2 মিনিট আমাকে বলতে দিন, তারপরে আমার স্পেসিফিক প্রশ্নের উত্তরটা দিন।
প্রশ্নটা করে দিয়েছি আমি, প্রশ্নটা আমি করে দিয়েছি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি আসবো এই প্রশ্নে আপনার শুনুন, কাছে। আমার কথা খুব যদি বলতে হয়, স্বাভাবিকভাবেই শুনুন, সুদীপ হয়ে দা, গেল তো আপনার বলা। আমার কথা আমি আমার আমার counter কথা হয়ে গেল বলতে তো দেবে বলা। না। ওনারা প্রথম থেকেই ঠিক করে মিডিয়া এই এটাই narrative মিডিয়া এটা মিডিয়ার এটা কালচার, বানানো। সুদীপ দা, মিডিয়ার চৌধুরী এটাই বানানো কালচার, এটা। মিডিয়ার এটা এটাই বানানো। কালচার। বামফ্রন্টের বামপন্থীদের বানানো। কোনো কথা বলতে দেবে আমি না, একটা কথা সুদীপ বলবো, দা, যদি বামপন্থীদের বলি কোনো আপনি কথা বলে বলতে থাকবেন, দেবে না। পুলিশ মিডিয়ার আপনাদের এটাই ছিল। কালচার, মিডিয়ার এটাই কালচার। আচ্ছা, ঠিক আছে, আপনি আমার বামপন্থীদের কথা কোনো কথা শুনুন কোনো না। জায়গায় বলতে ছিল। দেবে না। সুদীপ দা, গত 10 এক বছর সেকেন্ড, ধরে মাঝখানে গত ঢুকবেন না। 10 বছর ধরে সিবিআই রিপোর্ট কেন বেরোলো না? আপনি আমাকে জবাব দিন। আমি কে বলছেন নিশ্চয়ই পুলিশ আপনাকে বলেছে? আমি আপনার প্রথম আমার দিন থেকে জবাব দেওয়ার বলছি। কোনো আমি দলের কোনো দলের আমি তরফ আবার থেকে বলছি, আসিনি। মিডিয়া জবাব পাওয়ার, আপনি ম্যান এখান পাওয়ার, থেকে মাসেল পেয়ে পাওয়ার যাবেন। নিয়ে Narrative-এর মানুষের প্রশ্নে কথাকে যখন ঢেকে রাখতে এলেন, পারবেন না। narrative-এর প্রশ্নে আমার যখন কথাকে এলেন, শেষ করতে দেবেন। আপনি যে নয়তো কিন্তু প্রসঙ্গ আমি তুলেছেন, আমি সেই শুনুন, প্রসঙ্গেই আপনাকে শুনুন, প্রশ্ন যে এই করেছি। যাদবপুরে দাঁড়িয়ে বলেছেন, আপনি আমার কথা সেই প্রশ্ন করেননি। আপনাকে সেই প্রশ্নের উত্তরেই আমি আমাকে প্রশ্ন আমাকে উত্তর দিতে করেছি। দিন। হ্যাঁ, আমার শুনছি কথা তো, ঘুরিয়ে বলুন দিচ্ছেন না। কেন? অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন কেন? বলুন না, যদি কথা বলতে না দেন বলুন, আমরা চলে যাচ্ছি। মানুষ বলুন। আগামী 10 তারিখ বুঝে নেবে যাদবপুরে মাটি কাটতে বলুন, থাকবে। আপনার উত্তর শোনার জন্যই বসে এটা আছি। কি হচ্ছে নাকি? এভাবে পরিচালনা সেটা করেন আপনি নাকি? সমর্থকদের বলুন, এই বসো। আপনি বলুন প্রথম সমর্থকদের। প্রথম ওনার কথা, গত বক্তব্য 10 শুনতে বছর দিন। ধরে ওনার এই, বক্তব্যটা শুনতে দিন। প্রথম ওনার কথা, বক্তব্যটা শুনতে দিন। প্রথম ওনার কথা, বক্তব্যটা শুনতে দিন। এই আমার এটা বিশ্বাস, দেশে এখনো গণতন্ত্র বেঁচে আছে। বক্তব্যটা শুনতে দিন। গণতন্ত্র আপনার কথার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে। এই ধরনের টিভি ব্যক্তিগত শো আক্রমণ করবেন না, একদম তাই। ব্যক্তিগত গণতন্ত্র আক্রমণ করবেন না। আপনি এই ব্যক্তিগতভাবে অধ্যতার আক্রমণ জন্যই করছেন। কিন্তু আপনাদের এই অবস্থা। সেটাই। ব্যক্তিগত আক্রমণ করবেন না। মিডিয়া এটাই মনে করে, ন্যারেটিভ প্রথমেই তৈরি করবেন না। মিডিয়া এটাই মনে করে, করবেন না মিডিয়া সেটা। পাওয়ার, মানি পাওয়ার, মাসেল পাওয়ার দিয়ে সব সময় আমাদের বামপন্থীদের কথা বলাটাকে বন্ধ করে দেওয়া হয়। আপনি আমাকে 2 মিনিট সময় দিন, আমি স্টপ ওয়াচ অন করছি, আপনি স্টপ ওয়াচ অন করুন। আমাকে আপনাকে 2 তো মিনিট এতক্ষণ সময় সময় দিচ্ছি, আপনি এদের থামানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন। দিন। আমি কাউকে থামাতে ব্যবস্থা বেশ, করছি। আমি ব্রেক থেকে একটা ব্রেকে যাওয়ার আমি- সময় হয়েছে, ব্রেক থেকে ফিরে এসে একদম 2 মিনিট সময় ওনাকে আবার দেব। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম আবারও বিরতির পর ভোটের ক্যারাভ্যান নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমার সুদীপ বাবুর সাথে কথা হচ্ছিল, অন্য প্রতিনিধির কাছে আসার কথা, কিন্তু আমি বলে গেছিলাম ওনাকে একদম 2 মিনিট আমি সময় দেব ওনার বক্তব্য রাখার জন্য। শুরু। হ্যাঁ, দেখুন, মিডিয়ার এই আচরণটা স্বাভাবিক। আমি আমার কর্মী সমর্থকদের বলবো, দর্শকদেরও বলবো, যারা ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গের থেকে বামপন্থীদের মানচিত্র থেকে বাদ দিয়ে দেবেন, তারা গত 1 বছর 1.5 বছরের মধ্যে দেখেছেন যে মাটিতে আশ্রয় নিয়ে মানুষের পাশাপাশি বামপন্থীরাই থাকে এই অঞ্চলে। যদি ভাবেন, যারা মনে করেছিলেন যে 20 শতাব্দীতে মানুষের স্মৃতির আয়ু বড় জোর 1 বছর, মানুষের স্মৃতির থেকে সব সরিয়ে দেবেন, এই অঞ্চলে লকডাউনের সময় এই অঞ্চলে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী, কোনো বিজেপি কর্মীকে রাস্তাঘাটে পাওয়া যায়নি। রাস্তাঘাটে পাওয়া গেছে সেই সুজন চক্রবর্তীকে, কাউন্টার করবেন না, রাস্তাঘাটে পাওয়া গিয়েছে সেই কাউন্টার করবেন না, ওনার এবং অসুবিধা হয়। যে কারণেই দেখবেন চারিদিকে রান্নাঘর কারা বলতে করেছে? দিন, বামপন্থীরা। শুনে নিন, বলতে শ্রমজীবী দিন। ক্যান্টিন করেছে কারা? বলতে দিন। বামপন্থীরা। শ্রমজীবী বাজার কারা তৈরি বলতে করেছে? দিন, বামপন্থীরা। বলতে চাল দিন। চুরি কারা করেছে? তৃণমূল। থালা বাজাতে বলেছে কে? বিজেপি। এবং যে কারণেই আজকে পশ্চিমবঙ্গের মানুষ বেছে নিচ্ছে বামপন্থীদের, বেছে নিচ্ছে কংগ্রেসীদের, বেছে নিচ্ছে সংযুক্ত মোর্চাকে, যারা সাধারণ মানুষের পাশে থাকে। আর যারা পেট্রোলের দাম 100 টাকা করে পেট্রোল থেকে 30 টাকা পকেটে ভরে, আর পেট্রোল থেকে 20 টাকা 25 টাকা পকেটে ভরে, সেই রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে এবার মানুষ না বলবে। যারা সর্ষের তেলের দাম 150 টাকায় উঠিয়ে দেয়, আর সাধারণ ছেলে মেয়েদের টাটা বাই বাই করে দেয়, রাজ্য থেকে বাড়ি পাঠিয়ে দেয়, অন্য দেশে পাঠিয়ে দেয়, তাদেরকে এবার সমগ্রভাবে সাধারণ জনগণ টাটা বাই বাই করবে। এবং সে কারণেই দেখবেন মিডিয়া পাওয়ার, মাসেল পাওয়ার, ম্যান পাওয়ার নিয়ে এবার ইলেকশনটাকে যারা কন্ট্রোল করবে ভেবেছিলেন, তাদের সামগ্রিকভাবে অনুশোচনা হচ্ছে। বামপন্থীদের কথা তারা বলতে দিচ্ছেন না। আর বামপন্থীরা আমরা যেখানে কথা বলছি, আমরা বলছি যে হ্যাঁ, বিকল্প আমরাই দেব। আমরা পশ্চিমবঙ্গে ফিরে আসার পর আবার আমার মনে কারখানা হয় হবে। 2 মিনিটের বেশি সিঙ্গুর সময় ওনাকে দিয়ে মরীচিকা দিলাম, হবে না, কিন্তু যদি নন্দীগ্রাম মিডিয়া মরুভূমি হবে সেই না। নিরপেক্ষতা বজায় না নিশ্চিতভাবে- থাকতো, আজকে মোর্চার তরফ থেকে দুজন নিশ্চিতভাবে দেখবেন বক্তাকে একই আমাদের মঞ্চে আপনারা এখানে, দেখতে পারতেন আমাদের না। পশ্চিমবঙ্গ সুদীপ আবার বাবু, পশ্চিমবঙ্গ এবার হবে। আমি থামাতে বাধ্য হব। 2 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছে, বলতে পারবেন না আপনার কথার মাঝখানে একটাও কথা বলেছি। মোর্চার তরফ থেকে যিনি রয়েছেন আমি তার কাছে যাব, কিন্তু ওনার বক্তব্যের রেশ ধরে আরেক সুদীপের কাছে আসতেই হচ্ছে, কারণ অভিযোগের আঙুলটা সরাসরি আসছে 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে। তৃতীয়বারে ক্ষমতায় ফেরা না ফেরা সেটা তো পরের ব্যাপার, অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর কাজ করে যে কোনো রাজ্যের ক্ষেত্রেই।
কোথাও গিয়ে এই যে 10 বছরে উন্নয়ন, বিকাশ, মানুষের জন্য কাজ, তার সঙ্গে চুরি, কাটমানি, কয়লা চোর, এই শব্দগুলো যখন যুক্ত হতে হতে শুরু করেছে, অস্বস্তি কি বাড়ছে? কারণ কাটমানি শব্দটা কিন্তু নেত্রীর মুখ থেকেই বেরিয়েছে, আমার লাগানো বা মিডিয়ার লাগানো কোনো ন্যারেটিভ নয়। কোথাও কি এই অস্বস্তি আসছে? বলছি হাঁস মুরগি লজ্জা পাবে এটা শুনলে যে সিপিএম আবার ক্ষমতায় ফিরছে, হাঁস মুরগিও হাসাহাসি করছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আমি যেটা বলছি, সিপিএম এর সময় 55,000 কলকারখানা বন্ধ করেছিল যে সিপিএম, তারা আজকে যদি বাংলার মানুষকে বলে শিল্পায়ন কোথায় হয়েছে, আমরা তাদেরকে তথ্য দিয়ে বলবো 275টা ভারী শিল্পের কারখানা মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় 10 বছরে তৈরি করেছেন। এরপরে যদি বলেন চাকরির কথা, তাহলে আমি বলবো 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিকাশ বিকাশদের মামলাকে টপকেও 1,60,000 শিক্ষক নিয়োগ করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমি আপনাদেরকে তথ্য পরিসংখ্যান দিয়ে বলবো 34 বছর সিপিএম ক্ষমতায় থাকবার পরেও ক্ষুদ্র শিল্পে তৃণমূল সরকারের আমলে বাংলা 1 নম্বরে, গ্রাম সড়ক নির্মাণে বাংলা 1 নম্বরে, 100 দিনের কাজে বাংলা 1 নম্বরে। সুতরাং এইটা আমি আপনাদেরকে বলি, হাততালি দিতে হবে, হাততালি দিতে হবে। প্রশ্নটা সেটাই চিন্তা করবেন না দোসরা মেয়ের পরে এই যে সিপিএম দেখছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলছে বাংলার সিপিএম লক্ষ্যভ্রষ্ট, শত্রু নির্বাচন করতে পারছে না। সুদীপ, প্রশ্নটা শুনতে হবে। 1 নম্বরে থাকার পরেও মানুষ যদি এতই পেয়ে থাকে, তাহলে এই যে অভিযোগগুলো আজকে বিজেপি এসে বাইরে থেকে করছে তা তো নয়, এই অভিযোগগুলো আসছে কেন? 2016 সালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে যাওয়ার আগে নারদা স্টিং অপারেশনের ভিডিও এবং সারদা কাণ্ড দিয়ে নির্বাচনে গিয়েছিল সিপিএম, কংগ্রেস, বিজেপি। উল্টো দিকে একা লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে নবান্নে পাঠিয়েছেন। আমি বলছি তৃণমূলকে সিপিএম, কংগ্রেস, বিজেপি আরো বেশি করে কয়লা চোর বলুন, যতবার বলবেন তত লক্ষ্য ব্যবধানে জিতবো, এই কথা যাদবপুরের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি। হয় না কোথাও কোথাও 2010 থেকে এখনো পর্যন্ত যে মসৃণ রাস্তা দিয়ে সুসুর করে বিজেপিরা এই রাজ্যে প্রবেশ করেছে, তার দায় কি তৃণমূলকে নিতে হয় না? তৃণমূলকে তার দায় নিতে হবে না, তার কারণ আমরা দেখেছি যে সিপিএম 234-এর গর্বের সিপিএম, সেই সিপিএম আজকে 7%-এ গিয়ে ঠেকেছে লোকসভা নির্বাচন অনুযায়ী। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বেড়েছে, তৃণমূলের ভোট পার্সেন্টেজ বেড়েছে। ইভেন এই যাদবপুরে বসে আছি তো, রিঙ্কু নস্কর কিন্তু তৃণমূলের কাউন্সিলর ছিল না, রিঙ্কু নস্কর সিপিএম এর কাউন্সিলর ছিল। তাই আমরা বলছি মলয় মজুমদার আরএসএস কর্মী ছিল, আমরা বলছি মলয় মজুমদার আরএসএস আপনারা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত লড়বেন, আমরা তত জয়ের ব্যবধান আমাদের বাড়বে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একদিকে সিপিএম আর এখন আসন ভাগাভাগি করে বসেছে, চলে যেতে হবে, বাংলায় হবে না, ভাগাভাগি করে। আমার প্রশ্নটা শোনার সুযোগ দিন, বক্তব্য শেষ। আমার মনে হচ্ছে আজকে এই কার্ডের ব্যবহার সত্যিই করতে হবে, আজকে এই কার্ডের ব্যবহারটা করতে হবে। তোমার বক্তব্য শেষ হয়ে গেছে, তোমার বক্তব্য শেষ হয়ে গেছে, তোমার বক্তব্য শেষ হয়ে গেছে। আমি দুজনকেই হলুদ কার্ড দেখাচ্ছি, আমি দুজনকেই হলুদ কার্ড দেখাচ্ছি। আমি সন্দীপ বাবুর কাছে প্রশ্ন নিয়ে আসছি। এক সময়ের মাইক মিউট হবে এই দুজনের, মাইক মিউট হবে এই দুজনের। এক সময়ের সুজন চক্রবর্তীর ক্যাডার রিঙ্কু নস্কর মানুষের কাছে ভোট চেয়েছিল মার্ক্সবাদের কথা বলে, মানুষের কাজ করে। আজকে আপনারা তাকে দলে নিয়েছেন। আপনাদের এখন কি ভূমিকা? রিঙ্কু নস্করের ইমেজ মেকওভার, নাকি আপনারা এভাবেই প্রার্থী বাছাই করছেন? দেখুন, প্রত্যেক মানুষের তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে কেন দল করবে। এই বলছিলেন সিপিএম এর ভাই, বলছিলেন যে আমাদের আরএসএস করতেন, আমাদের এখানকার যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের প্রার্থী, তিনি আগে হচ্ছে আরএসএস করতেন, এটা উনি বলেছেন। আমিও জানি যে উনি আরএসএস করতেন এবং বিজেপির কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তৃণমূলে যোগদান করেছেন, তারপর তৃণমূলের কাউন্সিলর হয়েছেন। তাই রিঙ্কু নস্কর সে মনে করেছে যে ভারতীয় জনতা পার্টিতে সে আসতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, রাজনীতি করবার স্বাধীনতা রয়েছে। আমার প্রশ্নটা আপনি শুনলেন না, আমি বললাম রিঙ্কু নস্করকে প্রজেক্ট করছেন কিভাবে? কারণ এতদিন এই মানুষগুলোর কাছে গিয়ে রিঙ্কু নস্কর যে বক্তব্য রেখেছেন, মানুষের কাজ করবেন, যা কথা এতক্ষণ সুদীপ বাবু বলছিলেন, তো এবার সে গিয়ে সেই মুখে কি করে বলবে? প্রত্যেকটা প্রার্থী হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদির মুখ দিয়ে নির্বাচনে লড়ছে।
আমাদের প্রত্যেকটা প্রার্থী আমাদের প্রধানমন্ত্রীর মুখ হয়ে নির্বাচনে লড়ছে, তাই যাদবপুরের মানুষ, আমি আশা তাহলে করছি আপনারা যখন যাদবপুরের বলেন মানুষ তৃণমূলে রিঙ্কু একটাই নস্করকে- পোস্ট, বাকি সব রিঙ্কু ল্যাম্প পোস্ট, নস্করকে 294টা কেন্দ্রে মমতা নির্বাচিত বন্দ্যোপাধ্যায় করবেন। প্রার্থী, যখন আপনারা প্রচুর বলেন, ভোটে আপনারা নির্বাচিত যখন করবেন। বলেন যে আমাদের তৃণমূলে একটাই পোস্ট, প্রধানমন্ত্রী- বাকি সব ল্যাম্প আমাদের পোস্ট, প্রধানমন্ত্রী আপনাদেরও হচ্ছে- তাহলে তাই? আমাদের আপনাদেরও তাহলে তাই? তার এমন ইমেজ আছে রাজ্যের যে নির্বাচন তার করার জন্য দিল্লি তার থেকে জন্য এক ডজন হচ্ছে- নেতা মন্ত্রীকে ছুটে আসতে হচ্ছে। না, দিল্লি রাজ্য থেকে তো স্তরে কোনো আসবে। নেতা আমাদের নেই দল প্রচার করার জন্য। সর্বভারতীয় দল, মানে আমাদের এবার তো দল মিউনিসিপ্যালিটি, সর্বভারতীয় এবার দল। তো মিউনিসিপ্যালিটি, তৃণমূল কাউন্সিলর কংগ্রেস নির্বাচন, হচ্ছে কলেজের আঞ্চলিক নির্বাচনে দল। প্রধানমন্ত্রী তার আসবে। দিল্লিতে কি আছে? এবার তৃণমূল তো কলেজের কংগ্রেস নির্বাচনে প্রধানমন্ত্রীকে আঞ্চলিক দল, দেখবো তার আমরা। দিল্লিতে তো কিছু নেই। আমরা সর্বভারতীয় দল, আমাদের দলের সর্বভারতীয় নেতাকর্মী দল, ভারতবর্ষের সমস্ত সর্বভারতীয় জায়গা থেকে দল আসবে। আরেকটা মঞ্চে এটাই তো বসে আছে। স্বাভাবিক। আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা ভারতবর্ষে বসবাস করি। ওনারাও আমাদের সর্বভারতীয় দল। রাহুল আমাদের গান্ধীকে আসতে হয়েছে সর্বভারতীয় এখনো? দল। ও ওনারাও সর্বভারতীয় দল। কংগ্রেস রাহুল গান্ধীকে সর্বভারতীয় আসতে দল, হয়েছে আসতেই পারে, এখনো? আসতেই পারে, না আসার কোনো কারণ নেই। আচ্ছা, বেশ। আসছেন তো। সর্বভারতীয় আসছেন দলের তো। কথায় নেতারা আমরা আসতে পারে। সর্বভারতীয় দল শুধু নয়, সর্বভারতীয় আমরা দলের পৃথিবীর কথায় নেতারা বৃহত্তম আসতে পারে। রাজনৈতিক দল। আর এখানকার আমরা পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক ইস্যুগুলোকে দল। না জেনে যখন আপনারা মানুষের কাছে সোনার বাংলা গড়ার কথা আমরা তো- বলছেন, তখন রাজ্য স্তরের কথায় আসতে হয়। আমরা তো সোনার বাংলা গড়বই। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ খুব আসন ভালো লাভ কথা করবে। বলেছেন। What আমি Bengal এই thinks বিষয় নিয়ে today, আসবো ওনার what কাছে। Bengal thinks today, India thinks tomorrow. আমরা বাংলাকে Exactly. সেই আমি উচ্চতায় বিরতির নিয়ে পর যাব। ফিরে এসে আমরা একদম এই বাংলাকে সেই সোনার বাংলা জায়গায় নিয়ে যাব। প্রসঙ্গেই আসবো। আমরা বিরতিতে যাচ্ছি। বাংলাকে সেই বিরতির জায়গায় পর নিয়ে ফিরে যাব। এসে নিশ্চয়ই শিল্পে, নিশ্চয়ই কলকারখানায়, সোনার বাংলার শিক্ষায়, প্রসঙ্গে আসবো। বিরতির সংস্কৃতিতে। পর সঙ্গে থাকুন। আমরা নিয়ে যাব। আমি বলছি মমতা ব্যানার্জি কিচ্ছু করেননি, তবু দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর কাজ করছে, বুঝতে পেরেছেন? মমতা ব্যানার্জি কিচ্ছু করেননি। আব্বাস সিদ্দিকীর মতো একজন মানুষ বিশেষ করে বামপন্থীদের ভাবনার সঙ্গে কোথায় কিভাবে মিলল? পশ্চিম বাংলা থেকে আপাতত কংগ্রেস সিপিএম কে বিদায় নিতে হবে চিরতরের জন্য। নরেন্দ্র মোদীর মতো একদম কি বলো মিথ্যাবাদী, জুমলাবাদ এবং দুর্নীতি পরায়ণ কোন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ভারতবর্ষে আসেনি এর আগে। আজ আমাদের কোনো হলুদ কার্ড, আজ আমাদের কোনো লাল কার্ড দেখাতে হয়নি। ফিরে এলাম বিরতির পর। ভোটের ক্যারাভ্যান নিয়ে যাদবপুরে রয়েছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচন্দ্রিমা। বিরতিতে যাওয়ার আগে সন্দীপবাবু বিকাশের কথা কি বলছিলেন যেন? বিকাশের কথা বলছিলেন, সোনার বাংলার কথা সোনার বলছিলেন। বাংলার কথা মানে বলছিলাম। সোনার মাথায় বাংলা থাকে না হবে। এই কারণেই। সোনার বাংলা কারণ, হবে। 2017 এদেশের সাল চাকরি থেকে নেই, শুনছি। দাঁড়ান না, পরিযায়ী শ্রমিকরা। ধৈর্য রাখুন, প্রশ্নটা শোনার ধৈর্যটা নিন। 2017 সালের 7ই মে, হ্যাঁ ডেটটা যদি আমি ভুল না করি, ত্রিপুরাতে গিয়ে অমিত শাহ একটা বক্তব্যতে বলেছিলেন সপ্তম পে কমিশন হবে। তা তিনি এবারের নির্বাচনে এখানে এসেও বলেছেন যে সপ্তম পে কমিশন করা হবে। আজ অবধি ত্রিপুরাতে হয়নি। এখানে আবার একটা কি ভুয়ো প্রতিশ্রুতি, শুধুমাত্র বাংলা দখলের জন্য খেয়ালি পোলাওতে ঘি কেন কম ঢালবো? যত ঢালা যায় তত ঢালবো। এটা হচ্ছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি এতদিন পর্যন্ত, 370 ধারা, তালাক 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 প্রথা তুলে দেওয়া। আমরা যে ধরনের প্রথা, যে ধরনের আমরা প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি তার ইস্তেহারে যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি রক্ষা করে। আমরা সপ্তম পে কমিশন করে দেখাবো। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং সপ্তম পে কমিশন হবে। আমি নিজে শিক্ষকতা করি, আমি জানি যন্ত্রণাটা কোথায় আছে মানুষের। সপ্তম পে কমিশন হবে এবং সেটা অমিত শাহ বলেছেন, আমাদের ইস্তেহারে আমরা ঘোষণা আপনি করেছি মানুষের সপ্তম যন্ত্রণার পে কথা যখন কমিশন বললেন, আমরা করবই। এটা হচ্ছে আমাদের ইস্তেহারে যা বলা হয়েছে। শুধু সপ্তম পে কমিশন নয়, সেই প্রত্যেকটা বিষয় আমরা ধরে ধরে 2019 দেখাবো। একটু মনে করিয়ে ভারতবর্ষে দিই, কারুর একটু মনে ক্ষমতা করিয়ে দিই না। হয়নি 3 তালাক আপনারই প্রথা বলতে তুলে সুবিধা দেওয়া। হবে। হ্যাঁ, আমরা 370 ধারা তুলে 3 তালাক দিয়েছি, বলেছেন। ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ বলেছিলেন। তখন আমরা এটাও যে বলেছিলেন যে প্রতিশ্রুতি দিই, মহিলাদের জন্য আমরা সেই 33% প্রতিশ্রুতি সংরক্ষণ থাকবে। মহিলাদের জন্য 33% সংরক্ষণ থাকবে সংরক্ষণ সংসদে। অবশ্যই থাকবে, সেই আমরা আইনটা বলেছি এখনো পর্যন্ত মহিলাদের পাস জন্য করেননি। 33% সংরক্ষণ আমি থাকবে। আসবো। এটা পশ্চিমবঙ্গে অনেক আমরা ভাস্ট বলেছি, বিষয়। আমরা থাকবে উনি বলেছি, বলছেন যখন যেহেতু থাকবে। আমি বলে ফেললাম, কিন্তু এটা অনেক ভাস্ট বিষয় আলোচনায়। এর থাকবে। জন্য আরেকটু সময় দরকার। এখন যে সেগমেন্টে রয়েছে তাতে অত সময় আসতে পারবো না, কারণ আমাকে আশিস বাবুর কাছে যেতে হবে। আশিস বাবুর কাছে আমি যাচ্ছি। আপনার যে
মোর্চার তরফ থেকে এবার মানুষের কাছে যে বার্তা যে আপনারাই বিকল্প আনছেন, আপনাদের এই বিকল্প পথটা কি মানুষকে আরো একটু যদি পরিষ্কার করে বলেন। ঠিক আছে, তার আগে আমি যে আমাদের কেন্দ্রীয় সরকারের শাসক দল আছে তাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। আপনারা কথা দেন কোথার থেকে আর কথা রাখেন কবে থেকে? আমি তো বুঝতে পারছি না। আপনি বুঝতে পারবেন বলুন তো না, আপনি আপনি বুঝতে আপনাকে আমি পারবেন প্রশ্ন না, করছি, তার কারণ বছরে আপনি 2 যে কোটি প্রশ্ন লোকের করেছেন, চাকরি কোথায়? আপনি যে প্রশ্ন আগে করেছেন প্রশ্ন আপনি উত্তরটা ওটা দেখতে দিন। পারবেন না। আগে বছরে আপনার 2 কোটি চোখে, লোকের চাকরিটা আপনার কোথায় চোখে গেল? হচ্ছে আজকে কংগ্রেসের বাংলার চশমা তথা আছে, ভারতবর্ষে আপনি সেটা দেখতে মায়ের পারবেন রান্নাঘরে না। আগুন আপনি কেন দেখুন, ধরালেন? আমরা যে প্রতিশ্রুতি হ্যাঁ? দিয়েছি একটা সব মিথ্যা, কটা একটা প্রতিশ্রুতি জুমলা আমরা সরকার রেখেছি। যে কটা ভারতবর্ষে প্রতিশ্রুতি চলছে। রেখেছি, জিনিসপত্রের দাম আপনি কমাবো, সেটা বড় বড় জিনিসপত্রের কথা এই দাম বলছেন। কংগ্রেস কমাবো। যখন তেলের দাম বাড়িয়েছিল আপনারা তা নিয়ে আন্দোলন করেছিলেন। গ্যাসের দাম বাড়িয়েছিল কংগ্রেস যখন ইউপিএর সময় আপনারা তখন আন্দোলনে পথে বসেছিলেন, আর আজকে 1000 টাকার কাছে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন, বিরোধ করবেন এর? ম্যাডাম, ম্যাডাম, গ্যাসের দাম বেড়েছে, গ্যাসের দাম, তেলের দাম, পেট্রোল কেন ডিজেলের দাম বেড়েছে? বাড়া কমা কেন নির্ভর করে বেড়েছে? চৌকিদার হিসাবে আন্তর্জাতিক বাজারের চুরি করে উপর। কাউকে দেখতে এর পারে এটা আগে না। সবাই তেলের জানে। দাম বেড়েছিল। এটা সবাই জানে। আন্তর্জাতিক বাজারে গজ বলে, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সরকার বাজারে কমাতে ক্রুড চায়, অয়েলের তাহলে দাম তার কমেছে যে বলেই 33 আপনাকে এই টাকা প্রশ্নটা কমিশন আছে, করছি। সেখান থেকে কমিয়ে পৃথিবীর দেখা। সর্ববৃহৎ তার যে সন্দীপ বাবু, কমিশন আছে, সেই সন্দীপ কমিশন বাবু, থেকে কমিয়ে দেখা। সন্দীপ সেই বাবু, কমিশন কমাচ্ছে না সন্দীপ কেন? বাবু, আমাদের আন্তর্জাতিক ওয়েস্ট বেঙ্গল বাজারে গভর্নমেন্ট গজ বলেই সবচেয়ে বেশি আপনাকে কমিশন প্রশ্নটা দেয়, করছি, সবচেয়ে কারণ বেশি আপনারাই কমিশন একদিন এই প্রশ্নটা কংগ্রেসের দিকে ছুড়েছিলেন, আপনারাই এই বিরোধটা একদিন কংগ্রেসের দিকে করেছিলেন। আমি একটা কথা বলি, কোথায় যাচ্ছে? একটা কথা কোথাও কোথাও ওনাকে করা প্রশ্নটা হারিয়ে গেল। আপনি বলছিলেন তো রাষ্ট্রায়ত্ত আপনাকে করা কাজ প্রশ্নটা হারিয়ে গেল, আপনাকে করা প্রশ্নটা হারিয়ে গেল, আমাকে বলতে বলবার বলি, সুযোগ বলি, দিতে হবে। ওনাকে করা প্রশ্নটা বড় হারিয়ে সড়কে গেল। বলতে হবে, অবশ্যই বলবো। দাঁড়ান, এক এক করে আসবো, এক এক করে আসবো, এক এক করে আসবো। বিজয় মালিয়া কোথায়? সন্দীপ বাবু হলুদ কার্ড, সব টাকা সন্দীপ বাবু নিয়ে হলুদ কার্ড, শুনুন। সন্দীপ বাবু হলুদ কার্ড, ওনাকে করা প্রশ্নটার উত্তর নেব আমি। শুনুন, একদিক দিয়ে পেট্রোলের দাম বেড়ে গেছে। আপনি আপনার প্রশ্নের উত্তরটা আমি পরে আসুন। যাচ্ছি, আসছি পরে। ওটা অনেক ভাস্ট বিষয়, আমি না, আসবো আমি তাতে। আপনাকে আসছি। এবার আমার বাংলার মুখ্যমন্ত্রী স্কুটি চললেন। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সিএসসি বিল, ইলেকট্রিসিটি বিল আমার এই বাংলায়। শাসক দলের বন্ধুরা উত্তর দেবেন না? আপনাকেও যার ইউনিটি চায়, আমাকেও তার ইউনিটি চায়। কেন আজকে যেটা হচ্ছে এখানে দেখছিলাম, এ তো 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় দখলদারি রাজনীতি এখানে হলো। আচ্ছা, আপনি এবার আমার প্রশ্নের এবার উত্তরটা যে আসুন, কথাটা আপনাকে সময় তো বলতে নির্দিষ্ট সবার হ্যাঁ, জন্যই। এবার আমি আপনাকে হ্যাঁ। বলছি, আমরা সংযুক্ত মোর্চা এই কারণেই করেছি, আসবো আমরা আসবো সংযুক্ত আপনাদের কাছে মোর্চা এই আসবো। কারণেই করেছি যে আমরাই পারি, মুখ আর মুখোশ পারবে না। মুখ আর মুখোশকে দূরে সরিয়ে মানে আমরা, বলছেন আপনাদের কোনো মুখোশ নেই? না আমাদের কোনো মুখোশ নেই, সত্যি কোনো মুখোশ নেই? কোনো মুখোশ নেই। কেরালায় তাহলে কেন এরকম অবস্থা? কেরালায় তাহলে কেন এরকম অবস্থা? আমরা আপনাদের আবারও বলছি, আমরা সর্বভারতীয় রাজনৈতিক দলের, আমরা রাজ্য ভিত্তিক এক একটা কেরালাতে আপনারা রাষ্ট্রের করি। বামেদের যুযুধান পক্ষ, বামেদের পুলিশ দিয়ে মার খাচ্ছেন, গুন্ডা বাহিনীর কাছে আহত হচ্ছেন, সেখানে দিনের পর দিন এই ঘটনা ঘটছে। আমরা আবারও আজকে বলছি, বাংলায় আমরা বুঝতে কেন, পারছি, আমি বাংলায় আপনাকে বুঝতে বলছি, পারছি আমরা একটা আপনার কোথাও- সিপিএম এর সাথে এই কারণে জোট করেছি, বাংলাকে বাঁচাতে হবে। বাংলাকে বাংলা বাঁচাতে আস্তে হবে। আস্তে পিছিয়ে যাচ্ছে। কংগ্রেস কর্মী হাত কেটে নিয়েছিল এই দুজনের কাছে সিপিএম। প্রশ্ন। সুদীপ, কেন্দুয়াতে সুদীপ, কংগ্রেস সুদীপ কর্মীর হাত মাঝখানে কেটে ঢুকবে না। নিয়েছিল এই এক সিপিএম। সেকেন্ড, আমার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সুদীপ এবং আশিস বাবুর কাছে, দুজনের কাছেই করছি। বাংলাকে বাঁচাতে হলে যদি এই নির্বাচনে হাং অ্যাসেম্বলি হয়, তাহলে বিজেপি বিরোধী মঞ্চ তো কি একসঙ্গে পাওয়া যাবে মোর্চাকে? আমি এই প্রশ্নের উত্তরে ফিরবো দুজনের কাছেই একটা বিরতির পর। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর ভোটের ক্যারাভ্যান নিয়ে। আমি সুচন্দ্রমা রয়েছি আপনাদের সঙ্গে। যাদবপুর থেকে আজকে আমাদের এই ভোটের ক্যারাভ্যানের আলোচনা জমে উঠেছে, কারণ বলেছিলাম শুরুতেই এখানে প্রত্যেকটা মানুষ রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যে পক্ষই হোক। বিরতিতে যাওয়ার আগে আমি মোর্চার দুজন যে প্রতিনিধি রয়েছেন, বামেদের তরফ থেকে এবং কংগ্রেসের তরফ থেকে, দুজনের কাছেই কমন প্রশ্ন রেখেছিলাম। সুদীপবাবুর কাছেই আগে তার উত্তরে যাব। যদি এবারের এই নির্বাচনে কোথাও হাং অ্যাসেম্বলি হয়, তাহলে বিজেপিকে হঠাতে, বাংলাকে বাঁচাতে বা বাংলার উন্নয়নের জন্য আপনারা কি একসঙ্গে হবেন? প্রথম কথা, এই প্রশ্নটার জন্য ধন্যবাদ।
সংযুক্ত মোর্চা যে এবার নির্বাচনের পর নির্ধারক শক্তি হতে যাচ্ছে, নির্ণায়ক শক্তি হতে যাচ্ছে, সেটা অন্তত স্বীকার করে নেওয়ার জন্য। দ্বিতীয় কথা, এবারের নির্বাচনটা হচ্ছে তিন পক্ষের মধ্যে। একদিকে সংযুক্ত মোর্চা, আরেকটা হলো তৃণমূল, আরেকটা হলো প্রাক্তন তৃণমূল। বিজেপি বলে কোনো পার্টি নেই এখানে। সুতরাং এবারের নির্বাচনে তৃণমূল এবং প্রাক্তন তৃণমূল তারা একসাথে আছে। এমনকি এই অঞ্চলে যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন, তিনি ভোটের পরে তৃণমূলে থাকবে না ভাই, এইভাবে তৃণমূলের সমর্থন করো না। ভোটের পরে তিনি বিজেপিতে যাবেন, জিতুন বা হারুন। এবং যেভাবে বিজেপি তৃণমূলটাকে কিনে নিচ্ছে, ভবিষ্যতে পুরো তৃণমূলটাকে কিনে নেবে। 2021-এর 2রা মের পর তৃণমূল কংগ্রেস যাচ্ছি। পার্টিটাই থাকবে না, নিশ্চিতভাবে সেটা হোক। তোমাদের আশিসবাবু। প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন থাকলো। আশিসবাবু। বিজেপিকে হটাতে হলে আমাদের সাথে এসো। প্রাক্তন বিজেপি আরএসএস কর্মীর হাত আশিসবাবু, ধরো না। আশিসবাবু, আশিসবাবু, প্রাক্তন জোটের কর্মী ভবিষ্যৎটা আরএসএস এর কি? হাত জোটের ধরে ভবিষ্যৎটা কি? বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায় না। আচ্ছা, ওনাদের কাছেও যাব আমি প্রথম ওনার কথা, উত্তরটা নিয়ে। জোটের ভবিষ্যৎটা আমাদের কি? ধারণা, জোটের আমরা ভবিষ্যৎ আগামী কি? দিনে- সেকুলারের আমরা সব দল আগামী দিনে একসঙ্গে ক্ষমতায় থাকবে? আসছি। আর দ্বিতীয়, আপনি ত্রিশঙ্কু যদি হয় হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এই করতে হবে না। দেখবেন রাম আর বাম দরকার নেই, কিন্তু আপনি দেখবেন তৃণমূলের কিছু কর্মীকে বা এমএলএ কে বিজেপিতে যেতে পারে। আপনি বিজেপির কিছু মোর্চার সমর্থনে রাম আর বাম কথাটা কেন না, না, বললেন আমি বুঝতে তা পারলাম না। আমি তা বলিনি, আমি এই কথাটাই বলেছি, রাম বাম হবে না। আমি জিজ্ঞাসা করেছি আমি জোটের আপনাকে আবারও ভবিষ্যৎটা বলছি, কি? গিয়ে দেখা যাবে। জোটের আমি ভবিষ্যৎটা আবারও কি? বলছি, জোটের ভবিষ্যৎ আমরা ক্ষমতায় আসছি। যদি ত্রিশঙ্কু হয় তখন দেখে নেবেন যে বিজেপির কিছু হয়তো বিধায়ক তৃণমূলে যেতে পারে, তৃণমূলের বিধায়করা বিজেপিতে যেতে পারে, এটা হতে পারে। কারণ কি, আজকে বিজেপির যারা ক্যান্ডিডেট 174 জন বিজেপি তৃণমূলের কর্মী আজকে শুভেন্দুকে চোর বলছেন। 10 বছর কোথায় ছিল তারা? শুভেন্দু চাল ভাগরা পায়নি দেখে শুভেন্দু চোর বলে পালিয়ে যাচ্ছেন। আমি জোটের প্রসঙ্গে আসবো, তবে আমি বলে গেছিলাম বিরতির পর ফিরে এসে আমাকে দর্শকদের থেকে এবার একটু প্রশ্ন নিতে হবে। যে প্রশ্ন রাখবেন নিজের নাম বলবেন, যার কাছে প্রশ্ন তার প্রশ্ন কাছে একদম চলে আসবো। দেবাশিসদা, আমাদের প্রতিনিধি। হ্যালো, আমার নাম দুলাল মণ্ডল। আর বিজেপি প্রতিনিধির কাছে আমার প্রশ্ন, দ্রুত করুন। সোনার বাংলা এখন করে বলেছে ত্রিপুরা প্রথম সরকারে আসার পরে 10,000 শিক্ষককে কিছু কাজ থেকে বহিষ্কার করা হয়েছে, সোনার বাংলার উদাহরণ। দ্বিতীয় কথা, আসামে বাঙালিদের 20 লক্ষ বাঙালিকে একটাই প্রশ্ন ডিটেনশন বলেছিলাম। ক্যাম্পে রাখা হয়েছে, এটাই কি সোনার বাংলার উদাহরণ? প্রশ্ন। উত্তর পরের জন রেডি থাকুন। হ্যাঁ, কে আপনি যে বলবেন? প্রশ্ন করেছেন সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল শিক্ষকরা চাকরি পায়নি। পশ্চিমবঙ্গে কত শিক্ষক রাস্তায় তো আবার প্রতিদিন- পশ্চিমবঙ্গে যাচ্ছেন না, যে প্রতিদিন প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গে তার উত্তর কতজন দেন না। শিক্ষক আপনি বলছেন ত্রিপুরাতে 10,000 ত্রিপুরার কথা। চাকরির ত্রিপুরাতে জন্য 10,000 প্রতিদিন চাকরি হচ্ছে। আমার মনে হয় আবার সংখ্যাটা পশ্চিমবঙ্গে 14,000 হবে। বেড়ে আমার মনে হয় সংখ্যাটা 14,000 হবে। যা প্রশ্ন করে ঘুরিয়ে এখানে আসবে। স্থায়ী যা প্রশ্ন শিক্ষক করে ঘুরিয়ে ছিলেন এখানে না। আসেন কেন? যা প্রশ্ন করে উত্তর দেন না। পশ্চিমবঙ্গে কতজন শিক্ষক চাকরির আপনাকে জন্য তো প্রশ্ন আপনি করবো, চাকরিটা কবে শিক্ষক পেয়েছেন? আছে, পেনশন বন্ধ করে দেওয়া হবে। সেটা বলার কথা ত্রিপুরা জানতে হবে। আসুন। পেনশন বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে। বহিরাগত পার্টি তো আপনি বাংলা নিজে তো বোঝে না। শিক্ষকতার সাথে যুক্ত। বাংলা হ্যাঁ, বোঝে আমি না, বহিরাগত চাকরিটা কবে পার্টি তো পেয়েছেন? বাংলা প্রশ্ন চাকরি বুঝতে কবে পারছে না। পেয়েছেন? বহুদিন আগে পেয়েছি, সেই বহুদিন আগে। বহুদিন আগে মানে উত্তরটা কি? 34 হ্যাঁ, বছর, বহুদিন 44 আগে। বছর আগে নাকি? হ্যাঁ, 22 বছর আগে চাকরি 22 বছর আগে পেয়েছি। তখন বামফ্রন্ট সরকার ছিল। উনি নিজে চাকরি পেয়েছেন বামফ্রন্ট সরকারের আমলে। তাতে কি হয়েছে? উনি বামফ্রন্ট নিজে সরকার চাকরি আমলে পেয়েছেন লোকে চাকরি বামফ্রন্ট পেতে সরকারের পারে না। আমলে। সন্দীপ আর বাবু, ওই যে আপনি বামফ্রন্ট নিজে সরকার একজন আমলে স্থায়ী শিক্ষক আমলে হয়ে লোকে চাকরি পেতে পারে না আপনি ভাই। নিজে একজন এ শিক্ষক। কি কথা বলছেন? নিজে শিক্ষক চাকরি পেয়েছে বামফ্রন্টের তা আমলে, বাম আমলে লোকে আর চাকরি বলছে পেতে পারে না। বামফ্রন্টের আমলে আপনি কেউ নিজে চাকরি একজন পায়নি। শিক্ষক হয়ে এই দুটোর কথা মধ্যে বলছেন বৈপরীত্য তো? হচ্ছে না? হ্যাঁ, বলুন। আপনি নিজে একজন শিক্ষক হয়ে এই কথা বলছেন? কি কথা? ওনার হ্যাঁ, প্রশ্নের তো উত্তরে। প্রশ্নের উত্তর দিলাম তো। মানে পশ্চিমবঙ্গে এটাও একটা বলছি, এটাও ত্রিপুরায় একটা কেন উৎকণ্ঠা গেল? লাভ। পশ্চিমবঙ্গে একটা 10,000 মেয়া লোকের চাইলে চাকরি বছর। কেন গেল এটাও ত্রিপুরায়? একটা বিধানসভা উৎকণ্ঠা লাভ। নির্বাচন, দুনিয়া যায় না। আমাদের 10,000 লোকের পশ্চিমবঙ্গের চাকরি যে কেন সমস্ত গেল? শিক্ষক প্রতিদিন কালীঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনশন আবার করছে, কালীঘাটে আসছেন তাদের কেন? কথা ভাবুন। কালীঘাটের আরে আপনি রাস্তায় ঠিক শুয়ে আছেন। পড়ছে আমার মনে হয় ত্রিপুরায় 10,000 ত্রিপুরা লোকের আসুন, চাকরি গেল। ত্রিপুরা চাকরি ত্রিপুরা গেল। আসুন, পরে ত্রিপুরা ভাবতে আসুন, হবে। আমি বলি ত্রিপুরা 10,000 ত্রিপুরা লোকের চাকরি তারপর গেল। আসাম আসুন আপনি। আমি বলি আরে বাংলাটা তো ভবিষ্যতে ত্রিপুরা আমি বলি, করতে চাইছে। ভাবুন, তাদের কথা আমার ভাবতে বাংলাটাকে হবে। তো ভবিষ্যতে তাদের ত্রিপুরা কথা করতে ভাবতে চাইছে। হবে। সন্দীপ তা ত্রিপুরা নিয়ে ভাবতে হবে না? সন্দীপ বাবু, তাদের চাকরি বাংলাটাকে সন্দীপ বাবু, ভবিষ্যতে ত্রিপুরা এই গ্যালারি বানাতে গরম চাইছে, করার আর কথা বলছে বলে ত্রিপুরা লাভ নিয়ে নেই। ভাববো না। গ্যালারি গরম করার কথা বলে লাভ নেই।
যে প্রশ্নটা এসছে যে সোনার বাংলা বানানোর জন্য আপনারা এখানকার মানুষকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, হ্যাঁ, প্রতিশ্রুতি কারণ খুব দিচ্ছি তো। স্বাভাবিকভাবে হ্যাঁ। বিজেপির সরকার এখানে যদি হয়, মানুষ আপনারাই ঠিক জানতে করে চাইবে দিলেন তো, যে বিজেপি কি কি সরকার প্রতিশ্রুতি হবে। আপনারা পূরণ করতে আপনারা পারবেন। চারজন মিলে ঠিক সেখানে করে একটা দিলেন, ত্রিপুরায় বিজেপি আপনারা সরকার 2017 হবে। একবারও বলিনি। যে আর অভিজ্ঞতা শিক্ষকের আমরা চাকরি গোটা হবে। দেশে দেখতে আর পাচ্ছি, শিক্ষকের চাকরি যে হবে। অভিজ্ঞতা আমরা গোটা যে দেশে দেখতে বিজেপি পাচ্ছি, সরকার হবে। ক্রমে শিক্ষকের বিজেপি চাকরি বিরোধী হবে। হওয়া, কারণ বিজেপি সবাই বিরোধী বিরোধী হওয়া হবে, গোটা বিজেপি দেশে, সরকার বিজেপি বলুন। বিরোধী হওয়া তিনজন গোটা মিলে দেশে যেভাবে যে- আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকেই তো আমরা তুলনা করব। বাংলার মানুষ হিসাবে তুলনার জায়গায় তো আসবেই, যেভাবে গোটা দেশে বিজেপি বিরোধী হাওয়া উঠছে। নো ভোট টু বিজেপি এসে এই রাজ্যে এসে বলছেন আপনাদের কেন্দ্রের বা দিল্লির কৃষকরা, তাহলে সর্বভারতীয় দল হিসেবে আপনারা দায়িত্ব নেবেন না? না না, সর্বভারতীয় দল হিসাবে আমাদের দায়িত্ব আছে তো, আমরা দেখবো ত্রিপুরায় কি হচ্ছে। বেশ, বলেছেন কিন্তু দায়িত্ব বিষয়টা আছে। সেটা নয়। বলেছেন দায়িত্ব আছে। আমরা পরের আমাদের প্রশ্ন, দায়িত্ব আছে। পরের প্রশ্ন কে আমরা করবেন? আমাদের দায়িত্ব পালন করব। পরের আমরা প্রশ্ন, আমাদের আমি দায়িত্ব বুঝতে পালন পেরেছি, নিশ্চয়ই করব। এড়িয়ে যাচ্ছেন। ত্রিপুরাটাকে পরের প্রশ্নে, মরুভূমি পরের করে প্রশ্নে দিয়ে। যাব। আমার নাম শুভঙ্কর দাস। কার আমি- কাছে প্রশ্ন? প্রশ্ন আমার বিজেপি এবং তৃণমূলের কাছে একটাই প্রশ্ন কিন্তু। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা যে প্রত্যেক সময় বলে থাকেন যে আপনারা মানুষের জন্য কাজ করতে চান, ভোট রাজনীতি পরে সত্যি মানুষের জন্য কাজ করতে চান, তাহলে লকডাউনে এই বাপুজি নগরে যখন আমরা যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন চালাচ্ছিলাম তখন আপনারা কোথায় ছিলেন? সংযুক্ত মোর্চা তখন অন্যান্য লোকেরা তো এখানে এসে আমি কাজ শুরু করেছে করি, আমাদের শুরু সঙ্গে। করি। তোমরা তাহলে যখন- তৃণমূল তৃণমূলকে কোথায় দিয়ে ছিল? শুরু করি। শুয়ে পড়েছে বিজেপি তৃণমূল। তৃণমূলকে দিয়ে শুরু করি। আপনি খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলকে দিয়ে শুরু আপনারা করছি। শ্রমজীবী ক্যান্টিন পয়সা নিয়ে চালিয়েছেন, আমরা বিনা পয়সায় খাবার দিয়েছি। কোথায়? আমরা বিনা পয়সায় খাবার আচ্ছা, দিয়েছি। কোথায়? খোঁজ নিয়ে দেখেন, সুদীপ, যাদবপুরের সুদীপ, বিভিন্ন জায়গায় সুদীপ, ভালো করে খোঁজ সুদীপ, নিন। সুদীপ, আপনি খোঁজ নিন, ভালো করে। সুদীপ, ভালো করে খোঁজ নিন। রান্নাঘর, খোঁজ না নিয়ে বলছে, যাদবপুর, খোঁজ না নিয়ে দুজনের কাছে বলছে, প্রশ্নটা করেছে। আমি দায়িত্ব নিয়ে লকডাউনে বলছি। দুজনের কাছে প্রশ্নটা করেছে। পয়সায় আচ্ছা, দল শুরু হবে না। অনেক করেছে, অনেক করেছেন। বলুন না, 2 কোটি বেকারের চাকরি দিয়েছেন। লকডাউনে এই যখন প্রশ্নের হয়েছিল, উত্তরে আসুন। এই প্রশ্নের উত্তরে আসুন। দিনের পর দিন খাবার দিয়ে এই গেছি। প্রশ্নের উত্তরে ভালো করে আসুন। খোঁজ নিয়ে দেখুন, আরে বিনা উত্তরটা তো দিতে পয়সায় দিন। মানুষকে দিনের পর দিন সব আমরা দিয়েছে। খাবার দিয়ে আরে দিয়েছি। উত্তরটা তো ভালো সব করে দিয়েছে। দেখেন, ভালো করে দুজনের দেখেন, কাছে ভালো প্রশ্ন করে রেখেছে, দেখেন। আমার হাতে তো আপনারা সবাই যখন লিখিত। খোঁজ নিয়ে এখানে দেখেন, শুধু 200 জন লোক শুনছে না, টেলিভিশনের ওপারেও লোক বলছি, শুনছে। আপনারা যখন- সময় নির্দিষ্ট, আপনারা উত্তরটা যখন দিতে দিন। শ্রমজীবী ক্যান্টিন করেছেন, ভালো করে খোঁজ নিন, আপনার খোঁজ নিয়ে শ্রমজীবী দেখেন। ক্যান্টিনের এই যে উদ্যোগ, আমি অস্বীকার করছি না ভাই, শোনো, উত্তেজিত হও না। আপনারা যখন শ্রমজীবী ক্যান্টিন করেছেন, আমি একজন ছাত্র যুবর প্রতিনিধি হিসেবে তোমাদের শ্রমজীবী ক্যান্টিনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তার পাশাপাশি এটাও মনে রাখতে হবে, যখন তোমরা এই শ্রমজীবী ক্যান্টিন করছো তখন বাংলার মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে খাদ্যসাথী প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় রেশন দিচ্ছে। আর তৃণমূল একমাত্র সেখান থেকে মমতা চাল শুরু বন্দ্যোপাধ্যায়ের করেছে। সরকার। আর তৃণমূল এবং সেখান শুধু থেকে চাল নয়, শুরু করেছে। কল্পতরু, তৃণমূল কর্মীরা সব চাল চুরি করেছে। রেশনের কল্পতরুর দোকান থেকে মাধ্যমে সেন্ট্রাল অভিষেক গভর্নমেন্ট বন্দ্যোপাধ্যায় ওটা 14 লক্ষ সেন্ট্রাল মানুষকে ওটা বিনা সেন্ট্রাল পয়সায় খাইয়েছে। ওটা তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওটা পরের সেন্ট্রালের প্রশ্ন। প্রকল্প, তৃণমূল নিজের হ্যাঁ, নাম ওটাই দিয়ে দেখো। চালাচ্ছে। প্রশ্ন। ভাই, ওটা ওটাও বাড়িতে সেন্ট্রালের বাড়িতে প্রকল্প, মা- প্রশ্ন। ওটা মা সেন্ট্রালের বোন আছে না প্রকল্প, বাড়িতে? তৃণমূল নিজের বাড়িতে নাম মা দিয়ে বোন সময় নিয়ে শেষ। চালাচ্ছে। সময় তৃণমূল শেষ। নিজের দেখালি নাম তুই দিয়ে ওটা চালাচ্ছে। সময় শেষ। সেন্ট্রাল গভ- পরের প্রশ্ন, হ্যালো পরের প্রশ্ন, হ্যালো আমি পরের প্রশ্ন। মাইক মিউট হয়ে গেছে। বলেছিলাম, হ্যালো আমি স্বপন শুরুতেই পাল। বলেছিলাম হলুদ কার্ড লাল কার্ডের কথা। প্রশ্ন। আমি স্বপন পাল, আমি বামপন্থের যিনি বসেছেন তার কাছে প্রশ্ন, এই যে যাদবপুরে ওনারা 34 বছর যা উন্নয়ন করেছে, সুলেখা, অন্নপূর্ণা, ডাবর, কৃষ্ণা গ্লাস, জয় ইঞ্জিনিয়ারিং, বেঙ্গল ল্যাম্প, চালিয়া মিল, এইটার কি উন্নয়নের নমুনা, সেইটা যদি উনি একবার বলেন তাহলে ভালো হয়। আর একটা কথা বলি, আমরাও এক সময় কংগ্রেস করতাম, কিন্তু এই কাটা হাত, আমতার কাটা হাত, ছাই বাড়ির ঘটনার পর কংগ্রেস কিভাবে এদের সাথে মিলে বলছে যে আমরা দলে আসবো, বুঝতে পেরেছি। লজ্জা হয়, বুঝতে লজ্জা হয়। পেরেছি। প্রথম কথা বলি, এখানে এই প্রশ্ন আপনার না, এর আগে সুদীপও বলেছে যে 55,000 কারখানা নাকি বন্ধ হয়েছিল আমাদের সময়, এবং এটা দেখবেন এই হাজার হাজার কথাটা ওরা বলে। আমার কথা প্রশ্ন করেছেন, উত্তর দিতে দিন। প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে। 1977 সালে পশ্চিমবঙ্গে রেজিস্টার্ড কারখানার সংখ্যা কত দেখে নিন, 2122।
তাহলে 55,000 কারখানা যদি এটা বন্ধ CPM করতে এর হয় আইডিসেল। তাহলে 55,000 কারখানাকে তৈরি করতে হয়, তারপরে 55,000 কারখানাকে বন্ধ ডানলপ করতে বন্ধ হয়। হয়েছিল। এইবার ডানলপ দ্বিতীয় বন্ধ কথা, হয়েছিল, যেসব এই বন্ধ যে হয়েছিল, সমস্ত কথা বলছেন, হিন্দমোটর বন্ধ হয়েছিল। সময়ের হ্যাঁ কি না? সময়ের সাথে হ্যাঁ সাথে কি না? হ্যাঁ একদিকে কি না? একদিকে কিছু হ্যাঁ পুরনো কি না? কারখানা বন্ধ হবে, ডানলপ বন্ধ হয়েছিল, আমার কথা হ্যাঁ কি বলতে না? দাও, শুনতে দাও। যেসব একদিকে বন্ধ হয়েছিল, একদিকে হ্যাঁ কি কিছু না? পুরনো কারখানা বন্ধ হবে, তার জায়গায় নতুন নতুন কারখানা হবে। বক্রেশ্বর হয়েছে, হলদিয়া হয়েছে, সল্টলেক হয়েছে, রাজারহাট হয়েছে, আমাদের যাদবপুরের আশেপাশে নতুন নতুন বসতি তৈরি হয়েছে। আর তৃণমূলের আমলে যে কথাগুলি বলছেন ওনারা, সেখানে সেগুলো মাত্র ফ্ল্যাট হয়েছে, আর ফ্ল্যাটগুলি বিক্রি করে কাটমানি খেয়েছেন। আর ওই এখানে ফ্ল্যাটে উপস্থিত, CPM বিপ্লব এখানে করেছে। উপস্থিত, আমি আমার ওই কথা শেষ করে ফ্ল্যাটে দেব, CPM বিপ্লব আমি করেছে। আমি আমার কথা শেষ করে দেব সুদীপ। এখানে উপস্থিত 10টা মানুষ হাত তুলে বলুক, 10টা মানুষ হাত তুলে বলুক গত 10 বছরে তারা সরকারি চাকরি পেয়েছে। 10টা মানুষ হাত তুলে বলুক সরকারি চাকরি পেয়েছো, সরকারি চাকরি পেয়েছো, সরকারি চাকরি পেয়েছো। কেউ আছে যে সরকারি চাকরি পেয়েছে? একজন মানুষ, 10টা ছেড়ে দিলাম, 5 জন মানুষ বেশ। সরকারি চাকরি পেয়েছো গত 10 বছর। আমার এই সেগমেন্টে আচ্ছা, দুজন মানুষ, আমি দুজন মানুষ, দর্শকদের থেকে যে একজন প্রশ্নগুলো মানুষ হাত তুলে পেয়েছি, বলুন তা যারা সরকারি চাকরি জনপ্রতিনিধিদের পেয়েছে, মুখ থেকে উত্তর নিলাম। যারা পশ্চিমবঙ্গটাকে আমার মরুভূমি একটা করে বিরতিতে দিয়েছে, যেতেই হবে, তারা ওনাকে আজকে থামাতেই এসেছে বাধ্য হচ্ছি। আমাদের বিরতিতে যাওয়ার সময় হয়েছে, উনি ভাবছেন হয়তো ওনাকে কাউন্টার করার জন্য আমি করছি, কিন্তু কাউন্টার করছি না। বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে আবারও আসছি। আপনাদের প্রশ্ন অনেক জমে আছে, আমি বুঝতে পেরেছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম আবারও বিরতির পর ভোটের ক্যারাভ্যানে। আমি সুচন্দ্রিমা রয়েছে আপনাদের সঙ্গে। যাদবপুরে আজকে এই যে আলোচনা, আমি সত্যিই খুব আশ্চর্য এবং অভিভূত হচ্ছি, কারণ এখানে প্রত্যেকটা মানুষ তাদের উৎসাহ উত্তেজনায় যাতে পরিণত না হয় এটা শুধু বাকি রাখবেন না। উদ্দীপনা থাকা ভালো, রাজনীতি নিয়ে উৎসাহ থাকা ভালো, কিন্তু অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সঞ্চালনা করা যায় এটুকু সহযোগিতা আপনাদের থেকে আমি আশা করছি এবং বিশ্বাস রাখছি যে আপনারা সেটা রাখবেন। রাত 10টা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলছে। বিরতিতে যাওয়ার আগে আমি সুদীপবাবুর সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, আপনারা বিকল্প রাস্তার কথা বলছেন, ফিরে এলে মানে আপনারা 34 বছরে এমন কোন মডেল, কোন প্রকল্প, যেমন 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু উল্লেখযোগ্য যেগুলো বিশ্ব সেরার খ্যাতি পেয়েছে, আমার বলার বক্তব্যটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, তো এমন কোন প্রকল্প আপনাদের মনে আছে বা মডেল কোন প্রকল্প? কারণ মডেল শব্দটা খুব উঠেছে এবারের এই নির্বাচনে। কেউ বলছে খেলা হবে, কেউ খেলা শেষ, কেউ বলছে লড়াই হবে। তো এই যে শব্দগুলো উঠেছে, এগুলো মিডিয়ার তৈরি করা তো নিশ্চয়ই নয়, দলেরই তৈরি করা। তো বিকল্প আনার জন্য মডেলটা কি রাখছেন আপনারা? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই যে মডেল মডেল বলছে, এখানে উপস্থিত আমরা সবাই কলোনির বাসিন্দা। কলোনির পাট্টাটা পেয়েছি কার হাতে? বামফ্রন্ট সরকারের আমলে। আমরা সারা পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার হয়েছে কার আমলে? বামফ্রন্ট সরকারের আমলে। পঞ্চায়েতি রাজ নিয়ে এত কথা, এই যে কাউন্সিলর আজকে ভোটে দাঁড়িয়েছে, কাউন্সিলর আজকে ভোটে দাঁড়িয়েছে, নিয়মিত পঞ্চায়েত ইলেকশনের ব্যবস্থা, কাউন্সিলর ইলেকশনের ব্যবস্থা, কাউন্সিলর ইলেকশনের আমরা ব্যবস্থা, বাংলাদেশ থেকে তারা খেয়ে এবং এলাম উত্তরটা কেন? শুনেনি না। আবার মাঝখানে বললে আমিও মাঝখানে বলবো। যাই হোক, কাউন্সিলর ইলেকশনের ব্যবস্থা কারা করেছে? আমরা। মানুষের হাতে টাকা পয়সা, এই যে শিক্ষকদের চাকরির কথা বলছে, নিয়মিত টেট, এসএসসি মামলাটা থেকে কেন শুরু করে করেছেন সেটা সমস্ত বলুন। কিছু হয়েছে কার 27টা আমলে? মামলা সব বিকাশ হয়েছে রঞ্জন বামফ্রন্টের ভট্টাচার্যকে আমলে। দিয়ে কেন করেছে? একের পর এক নতুন নতুন কলকারখানা তৈরি হয়েছে কার আমলে? বামফ্রন্টের আমলে। এই যে লাইট জ্বলছে বক্রেশ্বর, মেজিয়া, বক্রেশ্বর, মেজিয়া, সাউতালডি, কোলাঘাট হয়েছে কার আমলে? বামফ্রন্টের আমলে। একের পর এক এখান থেকে চলে যাবেন ব্যারাকপুর পর্যন্ত, যে কয়টা ফ্লাইওভার টপকাতে হবে সব কটা ফ্লাইওভার হয়েছে বামফ্রন্টের আমলে, ইনক্লুডিং মা ফ্লাইওভার। উনি গিয়ে কেবলমাত্র শিলান্যাস করেছেন। আর সুদীপবাবু, আমার একটা প্রশ্ন, সুদীপবাবু, আমার একটা প্রশ্ন। আপনি যে নাগরিকত্বের কথা তো বললেন, মানুষের কথা বললেন, এলাকাবাসীর কথা বললেন, একদম। তো নাগরিকত্ব যখন মানুষের কাছে চাইতে যাচ্ছেন, এই যে যারা ভোট দেবেন তারা জানেন না কিন্তু অনেকে যে তারা সিএ হওয়ার পর নাগরিক থাকবেন কিনা। তো আপনারা অসমে কেন সেটাকে সমর্থন করছেন না? এখানে তো নিশ্চয়ই বিরোধিতা করেছেন, আমরা দেখেছি, কিন্তু অসমে কেন করছেন? আমরা সিএ, এনআরসি, এনপিআর তার বিরোধী। আমরা মনে করি আমরা যারা বসে আছি তারা প্রত্যেকে অসমে ভারতীয় তো নাগরিক। করেননি। অসময়ে করেছি, কে বলেছে? প্রত্যেকে ভারতীয় নাগরিক। আমরা মনে করি আমাদের ভোটাধিকার আছে, আমাদের ভোটার কার্ড আছে কি নেই, আমাদের আধার কার্ড আছে কি নেই, ব্যাস।
আমাদের প্যান কার্ড আছে কি নেই, তাহলে আমাকে নতুন করে এইটাই সিএ মমতা করতে হবে কেন? বন্দ্যোপাধ্যায় বলছেন। আমাকে একই কথা। নতুন করে সিএ কিন্তু করতে হবে জানি না কেন? ভোট দেওয়ার পর নতুন নাগরিক করে হবো কিনা? সিএ এর কথা বলা হচ্ছে আমাদেরকে ভোট কলোনি দেওয়ার পর অঞ্চলের নাগরিক বাসিন্দাদের থাকবো কিনা এখনো সেটা নতুন জানি না করে আমরা। এই ভূমিতে আমি এই বলছি, ভূমিতে নাগরিক আমি বিচ্ছিন্ন বলছি, করে দেবে বলে। ভোটার কার্ড যে পৌঁছে কারণে গেছে। যে কারণে এবছরের দেখবেন নির্বাচনে রোহিঙ্গারাও ভোটাধিকার পাবে, হয়তো তাদের হাতেও ভোটাধিকার পৌঁছে রোহিঙ্গারা গেছে। ঢুকলো কি করে? এই ভোটটা সমস্ত পেয়ে যাওয়ার এই পর কি সমস্ত করবে? কথা বলে ভোটটা মানুষের পেয়ে হাত যাওয়ার থেকে পর কি নাগরিকত্ব করবে? কেড়ে নিতে ভোটটা চাইছে পেয়ে যাওয়ার পর কি বিজেপি। করবে? যে কারণে বিজেপি আমাদের ভোটটা সবচেয়ে পেয়ে বড় যাওয়ার পর শত্রু। কি করবেন সেটা বিজেপি বলুন। আমাদের সবচেয়ে বড় শত্রু এই শুনুন কারণে বাবু, আর সময় দিতে যে পারবো না। মানুষের কাছ আর থেকে সময় দিতে তাদের পারবো না। সমস্ত নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে আমি বিজেপি। বলছি নাগরিকত্ব নিয়ে বাজার গরম করে আমরা লাভ বলেছি, নেই। বিজেপি এলে ডিটেনশন, তৃণমূল থাকলে আরে নট আমি তো বলেছি, প্রশ্নটা করলাম, শোনো ভারতীয় প্রশ্নটা। জনতা পার্টি আমরা ভোটে বলেছি জিতে গেলে তাহলে কি করবে? ভারতবর্ষ এমন একটা দেশ হবে যে দেশে আর কবে হবে? যে কোনো হিন্দুরা যে পৃথিবীর যে প্রান্ত থেকে আসুক তারা নাগরিক হবেন, তাদের নাগরিকত্ব আপনি দেওয়া কে হবে, নাগরিক? তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আর বিজয় মালিয়া CA আর বিজয় মালিয়া বাইরে যারা থাকতে আসছে, হবে। যে সমস্ত নীরব মোদী বাইরে আমার থাকতে আপত্তি হবে। আছে, আমার আপত্তি আছে, আমার আপত্তি আছে। We the people of India, সংবিধানের প্রস্তাবনাতে আছে ধর্ম নিরপেক্ষতা। সন্দীপ বাবু এই মঞ্চে বসে, ভোটের ক্যারাভ্যানের মঞ্চে বসে আপনি ধর্ম নিয়ে রাজনীতি পাঠাবে, টানতেই আমাদের আবার পারেন, সবাইকে এই দেশ এটা থেকে আপনাদের সাক্ষাৎ করে দেবে। এটা আপনাদের দলীয় ব্যাপার, কিন্তু সংবিধানের প্রস্তাবনায় নিরপেক্ষতা যতক্ষণ আছে, যদি আপনারা সংবিধানকে পাল্টে দেন সেটা আলাদা বিষয়। যেভাবে দেশের সবকিছু বেচে দিচ্ছেন হয়তো সেটাও করে দিতেই পারেন কোনোদিন, কিন্তু সংবিধানকে বেচবে, সংবিধানকে বেচা যায় না। সংবিধান আপনি সবাই ভুল ছিলেন বলছেন, না। সংবিধান আমি বেচা বলছি যায় না। না। আমি সেল বলছি বেচা না। যায়, আপনারা আমি বলছি বলিভিয়া না। বেচা যায়, আপনাদের LIC বেচা যায়, NTPC বেচা আপনাদের যায়, ইতিহাস, বাংলা, আপনাদের NTPC বেচা যায়। কংগ্রেস বসে রয়েছে, রোহিঙ্গারা ঢুকে কংগ্রেস গেছে। বসে রয়েছে এই এখানে। আপনার অমিত শাহ পুলিশ কি কংগ্রেস করেছিল? বসে রয়েছে এখানে। রোহিঙ্গারা যখন কংগ্রেস বসে রয়েছে এখানে। রোহিঙ্গারা যখন সংবিধান সভায় ওনারা ছিল কি ছিল না? সংবিধান সভায় ওনারা ছিল। আপনারা আবার চলে যাবেন। সংবিধান সভায় এই যে ছিল। কলোনির কথা বলছিল, আরে, কলোনি হলো আরে ও বাংলাদেশ। দাদা, সংবিধান সভায় ছিল কি ছিলেন না? বাংলাদেশ থেকে আরে এসেছিলেন। ও দাদা, সংবিধান সভায় ছিলেন কি ছিলেন না? আগে বলুন। কিসের জন্য এসেছিলেন? বলছি সংবিধান আপনি তো সভায় এসেছেন। ছিলেন কি ছিলেন না? আরে আপনি তো বলছেন রোহিঙ্গারা থেকে ঢুকে কেন পড়েছে। পালিয়ে আপনারা এসেছিলেন? মানুষের আরে কাছে কেন? যে আস্থা ছিল? পূরণের চেষ্টা করছেন, আপনারা এই মানুষের শুনুন। কাছে শুধু নয়, যারা টেলিভিশনের ওপারেও রয়েছেন তারাও দেখছে যে আস্থা কুড়োনোর চেষ্টা করছেন তার ভিত্তিটা কি? ধর্ম? বাংলা এই রাজনীতি কবে দেখেছে? বলছি ধর্মীয় উন্মাদনা বাংলা এই রাজনীতি কবে দেখেছে? ভাগ করে দাও ধর্ম দিয়ে। বাংলা এই রাজনীতি কবে দেখেছে? আমার ভারতবর্ষকে একবার স্পেসিফিক ভাগ প্রশ্ন। করেছে, আমার মুসলিমরা আবার স্পেসিফিক ভাগ প্রশ্ন। করবে, আবার চক্রান্ত হচ্ছে, সেই আপনাদের চক্রান্ত লাল কার্ড দেখাতে বাধ্য হলাম। একটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন, দাঁড়াও দাঁড়াও বিজেপি দাঁড়াও, লাল কার্ড দেখাতে বাধ্য হলাম। আপনারা যে মানুষের আস্থা কুড়োনোর চেষ্টা বাংলায় করছেন, লাল কার্ড। আপনারা যে আস্থা কুড়োনোর চেষ্টা করছেন তাতে স্পেসিফিক্যালি মানুষের কাছে বলুন যে আপনারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেননি। বাংলায় ধর্মীয় উন্মাদনা নিয়ে রাজনীতি কবে হয়েছে? কবে একটা নির্বাচন, বিধানসভার মতো নির্বাচন, যেখানে এই প্রসঙ্গে আলোচনা করতে হচ্ছে আর আমাকে গলা ফাটাতে হচ্ছে? 34 বছর বামফ্রন্ট সরকার আমলে হয়নি, এই 10 বছরে হচ্ছে। বিহারের যে নির্বাচন আপনারা দেখেছেন কিছুদিন আগে হয়েছে, সেখানে একটাও কোনো দূরদর্শন দেখিয়েছে কোনো লাশ পড়েছে আজ বেশ, পর্যন্ত? উনি অনেক অনেক বিহারের ভাষা যে বলছেন, নির্বাচন বাংলা হয়েছে, নিয়ে। আমি বিরতির পর ফিরে ত্রিপুরায় এসে- যেতে পারেন, বিরতিতে গেলে আসামে হবে, যেতে বিরতির পারেন, পর আমি ফিরে যেতে এসে পারবো না। আলোচনা এটা কি নিয়ে কথা? বাংলা বিহারে নিয়ে যে নির্বাচন বিরতির হয়েছে, পর ফিরে এসে আলোচনা একটা করব। উন্নীত লাশ পড়েছে, ত্রিপুরার 82 কথা বললে বছরের বাংলায় ফিরে বৃদ্ধা আসে, মাকে বাংলায় কথা খুন বললে করা বিহারে হয় এই পালিয়ে যায়। বাংলায়। ভাবুন, আচ্ছা, 82 আচ্ছা। বছর বয়স তৃণমূলের। বিরতির পর আবারও ফিরে এলাম ভোটের ক্যারাভ্যানে। এখানে এই যে আওয়াজ, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা উত্তেজনার পারদ প্রখর জায়গায় পৌঁছে গেছে। সবে মাত্র প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে, এখনো 7 দফা বাকি। আমাদের অনুষ্ঠানেরও আরো কিছু সময় বাকি, সুযোগ আসবে সবার বক্তব্য শোনার। এবার আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ অনেকক্ষণ ধরে যে অভিযোগগুলো জমা পড়ে আসছে,
আমি বিরতিতে আচ্ছা পরিচয় করিয়ে দিই। বিরতিতে যাওয়ার আগে বিজেপির তরফ থেকে বক্তা ছিলেন যিনি, তিনি পরিবর্তন করেছেন নিজের জায়গা। দিবাকর পাল তার জায়গায় এবার যোগ দিয়েছেন। দিবাকরের কাছে আমি আসব, কিন্তু সুদীপের কাছে আমি আসব। এই যে অভিযোগগুলো পাল্টা করে করে আসছে, বক্তব্যটা কি তোমাদের? সাফাইটা কি বিজেপির তরফ থেকে বা বামের তরফ থেকে যে অভিযোগগুলো আসছে? না না, আমরা বলছি যে যে বিজেপি 2014 সালে ক্ষমতায় আসবার আগে বলেছিল সবকা সাথ সবকা বিকাশ বলে হাতরাসে দলিত বোনকে জ্বালিয়েছিল, আসিফাকে ধর্ষণ করেছিল, গৌরী লঙ্কেশ সাংবাদিক ছিলেন, তার বাড়িতে ঢুকে তাকে খুন করেছিল। বিজেপি যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে গণতন্ত্র হত্যা করেছে, আমরা বলেছি এটা বাংলার মাটি, এই মাটিতে মাতঙ্গিনী হাজরা জন্মেছে, বিদ্যাসাগর জন্মেছে, আমরা মাথা নিচু করতে এই মাটিতে শিখিনি। দাঁড়িয়ে এবং আমরা বলছি, আপনি বলার সময় আমি ডিস্টার্ব করি, এটা আপনার খুব ব্যাড হ্যাবিট, সব জায়গায় করেন, করতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু অপ্রাসঙ্গিক। সিপিএম কংগ্রেসকে নিয়ে এত মাথা ঘামাবেন না, বাংলার রাজনীতিতে ফসিল হয়ে গেছে, অপ্রাসঙ্গিক। বিজেপিকে অক্সিজেন দিচ্ছে 2রা মেয়ের পরে। আমরা বলেছি প্রাইমারি স্কুলে, এই যে এত অভিযোগ না, আমি বলছি প্রাইমারি স্কুলে ফ্রিতে দেখবেন জামা জুতো ব্যাগ দেওয়া হয়। আমরা বলেছি যে দিলীপ ঘোষ বলছেন সহজ পাঠ নাকি বিদ্যাসাগরের লেখা, আমরা বলেছি 2রা মেয়ের পরে হাফ প্যান্ট পরিয়ে দিলীপ ঘোষকে প্রাইমারি স্কুলে ভর্তি করব। আর যে শুভেন্দু বাবু বলেছেন অকৃতদার, আমরা বলেছি, তারপরে অভিযোগ করেছেন, বলবো দাদা চিন্তা করবেন না, রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা দিয়ে আপনার বিয়ে করবো, কিন্তু ঘর জামাই গুজরাটে থাকতে হবে, ঘর জামাই গুজরাটে থাকতে হবে, ইউপিতে থাকতে হবে। আচ্ছা, আমার একটা বক্তব্য, এই যে ভাষাগুলো এটা এবার আসছে, রাজনৈতিক কোথাও ভাষা। একটা পরিভাষাও পরিবর্তন ব্যক্তি হচ্ছে। আক্রমণ বাদ দিয়ে আমার মনে হয় করলে পরে আমি আমি রাজনৈতিক আমি পরিভাষা বলার বলবো। সুযোগ দিই। ব্যক্তি আক্রমণ আগে দিবাকর তোমার দিলীপ সবে ঘোষকে যোগ শেখাও। না, মমতা না, বন্দ্যোপাধ্যায়কে দিবাকর বারমুডা সবে যোগ করতে দিয়েছে। বললে আসলে আমরা চুপ করে বসে থাকবো দিবাকরের কাছে না। আমার প্রশ্ন, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি যদি বারমুডা দিবাকর করতে বলে, সবে যোগ দিয়েছে বিজেপির তরফ থেকে। দরজা খুলে দিবাকর আগের আমরা আলোচনা বসে করে শুনেছেন। মাস্তানি, এত তৈরি মাস্তানি, আছি। এত দিবাকর মাস্তানি, দ্বারা তৈরি আছে। মাস্তানি দিবাকর গুন্ডামি সবে যোগ ওগুলি চলে দিয়েছে, গেছে। কিন্তু আগের আলোচনা তুমি নিশ্চয়ই শুনেছো, এটা আমি আশা রাখছি। একটা টাইমে প্রসঙ্গ উঠেছিল যে সংরক্ষণ বা বিকাশের কথা, কারণ দিনে দিনে যা আমরা গোটা দেশের চিত্র দেখছি, কোথাও বিকাশের ভিটা ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেখানে মানুষের কাছে এই যে বাংলার বিকাশ ঘটানোর জন্য যে এসছো, তোমাদের সংকল্প পত্র, যেটা মানে কার্যকর্তা সংকল্প পত্র, অনেকে বাংলাতে বুঝতেও পারছিলেন না, কিন্তু সেখানে সংকল্প একদম বাংলা ওয়ার্ড, আপনি সংকল্প আমার বললে হবে প্রশ্নটা না, শোনো না। সংকল্প শাহ একেবারে প্রশ্নটা বাংলা শোনো। ওয়ার্ড। অমিত শাহ প্রশ্নটা সংকল্প শোনো। উচ্চারণ করতে পারেন। আমার প্রশ্নটা শোনো। অমিত যে শাহ সংকল্প সংকল্পটা উচ্চারণ তোমরা করতে পারেন। নিচ্ছ, বরং ইস্তেহারটাই বাংলা যে নয় হয়তো। সংকল্পটা তোমরা নিচ্ছ, তার মধ্যে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছো তার কত ভাগ পূরণ করতে পারবে? কারণ অর্ধেক জিনিস কোথাও এ রাজ্য থেকে টোকা, কোথাও দিল্লি থেকে টোকা, কোথাও রাজস্থান থেকে টোকা, নিজস্বতাটা কোথায়? এমনকি প্রার্থী তালিকার ক্ষেত্রেও যদি তৃণমূল থেকে এই দলবাজরা যদি না ছাড়তো, আজকে প্রার্থী দেওয়ার মতো বা বুথ এজেন্ট দেওয়ার মতো তোমাদের কাছে লোক ছিল? আচ্ছা, এইটা আমি একটা কথা বলি, এই যে প্রার্থী তালিকা এবং আপনারা বলছেন, দেখুন একটা সময় তৃণমূল, আজকের যে তৃণমূল কংগ্রেস, সে পুরো দলটাই, তৃণমূলের স্বয়ং নেত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে বেরিয়েছিল। এইবার আমি একটা কথা বলি, ভোটার বা কেউ স্বয়ং নেত্রী কংগ্রেস ছেড়ে, আচ্ছা এইবার আপনারা বলছেন যে প্রার্থী তালিকা, আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমাদের পাশের রাজ্য আসাম, সেখানে আজ থেকে 5 বছর আগে তৎকালীন কংগ্রেসের জাদরেল মন্ত্রী ছিল হেমন্ত বিশ্ব শর্মা, তিনি 22 জন এমএলএ কে নিয়ে এনআরসি বিজেপিতে বিরোধিতা করেছে। এক মিনিট ভাই, আমি শুনবো কথা, আমার কথাটা শোনো একটু। 22 জন এমএলএ কে নিয়ে জয়েন করেছিল। আজকে 5 বছর পরে আসামেও নির্বাচন, কিন্তু তার এগেনস্টে 22 পয়সারও কোনো অভিযোগ 5 বছরে আসেনি। এটাই বিজেপি। তার কারণ আমরা বিশ্বাস করি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আমার মনে হয় তুমি কাশীপুর বেলগাছিয়া, ওই জন্য তরুণ সাহা আর ওদিকে তুমি সোমেন যখন মিত্র বাইরের রাজ্যর বউ প্রসঙ্গটা শিখা মিত্রকে তুললেই- প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি, যারা জানেই না একজন কংগ্রেস করে একজন তৃণমূল করে। সেটা বিজেপি তৃণমূলেরও আমি হয়েছে। আসছি। দেউলিয়া। সেটা আমি আসছি। তৃণমূলেরও হয়েছে, সেটা কোথায় হয়েছে? কোথায় হয়েছে? তৃণমূলের প্রার্থী নিয়ে হয়নি। কোথায় হয়েছে? গোলশিতে কি হলো তাহলে? 294 গোলশিতে কি হলো? একদিনে ঘোষণা গোলশিতে- করে। গোলশিতে তৃণমূলের কি প্রার্থী হলো? পরে গিয়ে বুঝতে হবে, বিজেপিতে শুনুন। জয়েন করেছে। এবার এটাই গোলশিতে কি হলো? গোলশির ঘটনার জন্য তৃণমূলের রাজ্যবাসী প্রার্থীকে বিজেপিকে বিজেপিতে জয়েন প্রশংসা করলো। করা উচিত। তার কারণ গোলশিতে শুধুমাত্র তপন অভিযোগ বাগকে উঠেছিল নয়, কেউ চেনে না, প্রার্থীর ওপরে। শিখা মিত্রকে তার ভিতর- প্রত্যেকে চেনে। না, এর বলতে শিখা দেবেন, মিত্র একটা নাম, বলতে দেবেন, শিখা মিত্র একটা নাম, বলতে দেবেন, বলতে শিখা দেবেন। মিত্র একটা গোলসি নাম। তুলেছেন, গোলসি বলতে দেবেন
যে গলসি নিয়ে আমাদের বিজেপিকে প্রশংসা করা উচিত সারা রাজ্যবাসীর, যে তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছিল, তার ভিত্তিতে আমরা তাকে আর সরিয়ে জেলায় দিয়েছি। জেলায় জেলায় তার জেলায় যে সরিয়ে বিক্ষোভ দিয়েছি। হয়েছে, জেলায় জেলায় যে বিক্ষোভ হয়েছে, প্রার্থী যারা পুরনো, যারা হেস্টিংসে 7 আদি জনের মাথা বিজেপি, ফেটেছে। যারা আদি বিজেপি, তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে যে তারা কেন সদস্য দেখুন, বা অনেক প্রার্থী জায়গাতে হতে পারলো বিক্ষোভ না। হয়েছে, তৃণমূল মন কষাকষি ভাঙিয়ে অনেক সময়- বিজেপিকে এ রাজ্যে খাতা খুলতে হচ্ছে, আমি আপনাকে- এতটাই কি সর্বভারতীয় দলের অবস্থা? না, আমি তো আপনাকে বললাম শুরুতে তাহলে যে স্বীকার আমরা করে নিন বিশ্বাস এই করি যে মানুষগুলোর ভালো সামনে ভালো যে আপনারা হেরে গেছেন, যেভাবে হরিয়ানা এবার হেরেছেন, আপনাকে যেভাবে এবার মহারাষ্ট্র আপনাদের হেরেছেন, যেই যেভাবে প্রশ্নগুলো- যেভাবে বিহারে প্রায় ছুঁয়ে ছুঁয়ে অবস্থা যে কোনো দিন যে জায়গায় পৌঁছে যেতে পারে, তাহলে বিহারে আপনারা আমরা 15 স্বীকার বছর করুন আছি এই জোট বাংলায় সরকার। মানুষের কাছে এটা আপনাদের কোনো মুখ নেই। তৃণমূল যদি এই দলবাজিটা না করতো, যে তৃণমূলের থেকে যারা দুর্নীতি করেছে বা গা বাঁচাতে চাইছে, আমার বলতে কোনো অসুবিধা নেই, নাম নিয়ে করে বলতে পারি, যারা সুবিধে পাওয়ার জন্য বিজেপিতে গেছে বা ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য, না, না, একবারও- তাহলে আপনি নিজেদেরকে তৃণমূলের ভাষাই বলছেন। নিজেদের না, না, আপনি বলুন, যারা নিজেদের এসছে, পার্টি তাদের অফিসে বিরুদ্ধে বসে কোনো রকম জয়প্রকাশ অভিযোগ মজুমদার প্রমাণিত আপনাদের হয়েছে, দাদা। নিজেদের পার্টি আপনার অফিসে দলের বসে অভিযোগ জয়প্রকাশ সর্বভারতীয় মজুমদার দল তো? স্ক্রিনে দেখাচ্ছে যাদেরকে টাকা সর্বভারতীয় নিতে, দলের- তাদেরকে পাশে বসিয়ে আজকে প্রেস কিন্তু কনফারেন্স আজ করছে। অব্দি কোন রকম অভিযোগ প্রমাণিত বলছি, নয়। কি অভিযোগ আপনি প্রমাণিত বিজেপিতে হয়? একজন সর্বভারতীয় বলুন, অভিযোগ তার দিতে হবে। বিরুদ্ধে অভিযোগ কি আপনার প্রমাণিত বিজেপি হয়েছে। অভিযোগ প্রমাণিত নয়। আপনার আমি উদাহরণ বিজেপি দিয়ে আপনারা বললাম। একটি দুর্নীতিবাজ হেমন্ত হেমন্ত সর্বভারতীয় আপনারা একটি দুর্নীতিবাজ বলতেন কি বলতেন না? ভাগ মুকুল ভাগকে বলেননি। আচ্ছা শুনুন, ভাগ মুকুল ভাগ বলেননি, ভাগ অর্জুন মুকুল সিংকে ভাগ নিয়ে। আপনাদের দাদাকেও বলি, শুনছিলাম অনেকক্ষণ ধরে, আপনার দাদা কথা বলার কোনো অধিকার নেই। প্রার্থী তার পাওয়ার কারণ- লোক তার পাচ্ছেন কারণ না, শুনুন, দুর্নীতিবাজদের কেন প্রার্থী বলছি? করছেন, বাংলার মানুষরা চালাবে। না, না, কংগ্রেস এই আমি বলতে- শুভেন্দু না, না, যদি আমি একটা তৃণমূল প্রশ্ন- কংগ্রেসে থেকে না, না, যদি আমি রাজ্য না বলি। চালাতে পারে, তাহলে আমি- শুভেন্দুকে দিয়ে আপনি কিন্তু বাংলার মানুষের কংগ্রেসকে কেমনে বলি মুখ যে বানাচ্ছেন? একটা সময় যেই কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য এই বামফ্রন্টের হারমাদরা এই হলো অবস্থা। একটা হাত ফেলে মুই দিয়েছে। বেলাল, আমার প্রশ্নের উত্তর দিন। কথা বলুন। এই দাদা শুনুন না, মুই বেলাল না, মুই বেলাল আপনার নিজের দলে- মতো লড়ুন। আপনাদেরকে দাদা, রাজ্যের দাদা, লোকে শুনুন। না। হ্যাঁ, সর্বভারতীয় আসলে শুনুন, বিজেপি বিজেপি তো আর সর্বভারতীয় তৃণমূল, দল। বিজেপি আর বিজেপি তো তৃণমূলের মধ্যে সর্বভারতীয় কোনো দল। দ্বন্দ্ব। শিখা মিত্রর কি বক্তব্য? সিন্ডিকেটের শিখা বিরুদ্ধে মিত্রর কি লড়বেন বক্তব্য? সব্যসাচী দত্তকে নিয়ে, শিখা মিত্রর কি মাস্টার বক্তব্য? বিরুদ্ধে লড়বেন অর্জুন সিংকে নিয়ে। তরুণ সাহার কি বক্তব্য? একনিষ্ঠ নেত্রী এবং তিনি একটা একটু সামনে বলুন। আপনি বলুন সাইবারি না, না, শিখা যাদের জন্য মিত্র হয়েছে চাই, তাদের ওরা সাথে জোট ব্ল্যাকমেল করেছে। করতে হয়ে গেছে। দাদা, আমার একটা প্রশ্ন। ওদের সাথে জোট করেছে। একটা প্রশ্ন। এর মাঝে কোনো কথাই শুনবো না। বিজেপি প্রতিনিধির কাছে আমরা একটা কংগ্রেস প্রশ্ন। মুক্ত ভারত করব। আপনার দলের তিনি কি যোগাযোগ রাখছিলেন? আপনার দলের তাহলে সর্বভারতীয় কিভাবে প্রার্থীতে নাম উঠতে আপনার পারে? দলের সর্বভারতীয় সহসভাপতির নাম হচ্ছে মুকুল এনাদের রায়। এনাদের তাই তো? এনাদের থেকে তো আপনি- 2014 থেকে দলের সাথে কেউ দিদি, যোগাযোগ এক মিনিট, রাখতো। এক না, মিনিট। না, আমি আপনাকে একটা কথা আপনাদের বলছি। দলে কি আমি কেউ আপনাকে- রেখেছে? এদের যোগাযোগের ব্যাপার নেই, বিষয়টা হচ্ছে এরা এর থেকে ওর থেকে নিয়ে মানে ক্যান্ডিডেট যাকে পাচ্ছে তাকে? যাকে পাচ্ছে। কারণ কি আপনি শুনে নিন, যে যে তৃণমূল থেকে বিজেপিতে গেছে, যদি কোনো সরকার গঠন করতে তৃণমূলের যদি কোনো ক্রাইসিস হয়, আবার বিজেপি ঘাড় কাপাস চলে আসে, সুদীপ, ঘরের থেকে সুদীপ, চলে আমি- আসবে। না, না, সুদীপ, ঘরের বড় থেকে অভিযোগ, অপ্রাসঙ্গিক। বড় অভিযোগ। কংগ্রেসকে অপ্রাসঙ্গিক। দূরবীনে আমি খুঁজে শুধু পাওয়া যায় না, বিজেপির রাজ্যে প্রতিনিধির কংগ্রেসের কাছে কথা আমি একটা বেশি প্রশ্ন উত্তর দেব করছি, না। একটা প্রশ্ন। সেটা হচ্ছে মুকুল রায় আপনার দলের সর্বভারতীয় সহসভাপতি, আপনি মানেন তো তাকে? তিনি আপনার দলের আরেক নেতা, সিপিএম থেকে, আগে সিপিএম করতেন, পরে বিজেপি করেন, তার নাম হচ্ছে শিশির বাজোরিয়া। তাকে একটি ফোন কলে বলছেন যে নির্বাচন কমিশনকে দিয়ে একটা জিনিস পাশ করিয়ে দিন, যাতে যে কোনো বুথ থেকে লোক এসে যে কোনো বুথে নির্বাচন করাতে পারে। তার কারণ পশ্চিমবঙ্গে এমন অনেক বুথ আছে যেখানে বিজেপি কর্মীরা মুকুল রায়- ঢুকতেই পারবে মুকুল না। রায় তোমাদের লোক আপনি না, কি তাহলে শিশির বাজোরিয়া মানেন? তোমার এবার লোক? আপনাকে আপনি বলি, কি মুকুল তাহলে রায় মানেন যে মাননীয় বিজেপির তোমার প্রত্যেক লোক। বুথে এজেন্ট ওই দিতে ফোন পারবে না? মাননীয় মাননীয় পেলে মুখ্যমন্ত্রী কোত্থেকে? আমাদের ওই একজন ফোন টেপ তোমরা সাধারণ পেলে কি মণ্ডল করে? কর্মীকে ফোন করে বলছে সেটা সকলে রিপাবলিক এটা অন্য প্রসঙ্গ। আপনি আমার সেই প্রসঙ্গে প্রশ্ন করলে আমি উত্তর দেব। আপনি যেই কথা বলছেন তার কোনো বলো, প্রমাণ নেই। কোথা থেকে আমি বলে? বলছি, যেই কথা বলছেন তার কোনো আপনি প্রমাণ মুকুল নেই। রায়ের কথা মানেন? কলকাতা টিভি দেখে না। আপনি মুকুল রায়ের কথা মানেন? আমার মনে হয় দিবাকর মুকুল কলকাতা রায়ের টিভি কথা দেখে মানেন? না। দিবাকর কলকাতা টিভি দেখে না। ভোটের ক্যারাভেনে আপনি দিবাকর মুকুল পাল রায়ের কথা কলকাতা মানেন? টিভি দেখে না। দিবাকরকে আমি জানিয়ে রাখি, এটা কলকাতা টিভির সুপার এক্সক্লুসিভ ব্রেকিং, যা আমি নিজে ব্রেক আবার শোনাতে পারি? আপনাকে তো বললাম যে আবার আমাদের শোনাতে রাজ্যের পারি, আমি আমার কাছে আছে। নিশ্চয়ই পরে দেখিয়ে দেব যে সেখানে পরিষ্কার রাজ্যের কথোপকথন মুখ্যমন্ত্রী রয়েছে। হ্যাঁ, আপনি এতটাই বাজে বলতেই পারেন অবস্থা প্রলয় পালের যে কথা এবার। বিজেপির একজন বুথে আপনি নেতাকে প্রলয় ফোন পালের করে কথা বলতে এবার হচ্ছে টানবেন, আমি জানি। সেখানে কাজ করা হয়। প্রলয় পালের কথা আপনি টানবেন, দুটো আমি বিজেপি প্রলয় নেতার মধ্যে পাল- কথোপকথন, আমি সব মানছি। আমি এক আপনাদের মিনিট বলতে পারি?
আমি 1 মিনিট বলি। 1 মিনিট বলার সুযোগ দেব। অনেকক্ষণ ধরে পিসিআর থেকে আমাকে ব্রেক নিতে বলছে, যেহেতু আলোচনা গরম ছিল আমি ব্রেকে যাওয়ার সুযোগটাও নিতে চাইছিলাম না, কারণ এই আলোচনাটা খুব জরুরি। কারণ এখানে শুধুমাত্র এই 200-300 জন লোক নয়, টেলিভিশনের ওপারেও যারা রয়েছেন তাদের জন্য জানাটা জরুরি। এটা বিরতির পর ফিরে এসে জানবো, সঙ্গে থাকবেন। একশো 174 জন প্রার্থী গেছে। ফিরে এলাম আরেকটা বিরতির যাদবপুরে পর। প্রার্থী। ভোটের ক্যারাভ্যানের একেবারে শেষ লগ্নের দিকে আমরা এগোচ্ছি। হাতে যেহেতু সময় কম, খুব সংক্ষেপে আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু জানিয়ে রাখি বিজেপির তরফ থেকে আবার বক্তা পরিবর্তন হয়েছে। এবার যিনি এসেছেন, এবারে এই কেন্দ্রে থেকে বিজেপির মুখ অর্থাৎ বিজেপির প্রার্থী রিঙ্কু নস্কর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাকে শেষ লগ্নে আলোচনায় স্বাগত জানাচ্ছি। তাই আপনাকে বলার সুযোগ দিচ্ছি, যেহেতু আপনি অনেক পরে যোগ দিয়েছেন, কিন্তু সময় কিন্তু নির্ধারিত 2 মিনিট সময়। মাইকটা তুলে নিয়ে বলুন, এক সময় সুজন বাবুর ক্যাডার, এবার তার অপোজিটে দাঁড়িয়েছেন। মানুষের কাছে কি বলে ভোট চাইছেন, যেহেতু আপনি প্রার্থী? নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে। মানুষের কাছে ভোট চাইতে ভারতীয় জনতা পার্টির আশা করি মানুষের কাছে ভোট চাওয়ার জন্য আমাদের একটাই আবেদন থাকবে, যে এবারে লড়াইটা কিন্তু আমাদের প্রত্যেকের অস্তিত্বের লড়াই, এবং আমাদের এবারে লড়াইটা কিন্তু ধর্মের বিরুদ্ধে, মানে যারা বিধর্ম, যারা অধর্মের বিরুদ্ধে, ধর্মকে জয় করার লড়াই। এবারের যে লড়াই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই, এবং এই লড়াইয়ে আগামী দিনে শুভ শক্তির বিরুদ্ধে অশুভ শক্তির লড়াই। না না না, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে আবেদন থাকবে যে আপনারা বিজেপির পাশে এসে থাকবেন, এটাই আমাদের আবেদন। রিঙ্কু, আপনার আগের বক্তা কিছুক্ষণ আগে হিন্দু রাষ্ট্রের কথা একবার তুলে দিয়ে গেছেন, তাই আপনি যদি ধর্মের নিরপেক্ষতা নিয়ে কথা বলেন তাহলে দলের ভেতরেই কোথাও একটা কন্ট্রাডিক্ট করার জায়গায় আসছি। কিন্তু কোথাও একটা যাদবপুরের মতো জায়গা, আপনি সুজন চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন সময় কাটিয়েছেন, মানুষের কাছে একভাবে যখন ভোট চেয়েছেন, এখন অন্যভাবে অন্য প্রসঙ্গ টানতে হচ্ছে। কোথাও কি এই যে আসলে কুড়িয়ে না যা পাচ্ছে তা থেকেই হবে, না না, কুড়িয়ে না, যারা শেষের কথা বলছেন আপনারা, তাহলে শেষ থেকে কিভাবে শুরু করবেন? সেই মানুষের কাছেই আপনার কাছে বলছি। আমাকে একটু সময় দিন, একটু সময় দিন, নিশ্চয়ই আপনাদের কাছে যাব। উনি সবে এসেছেন, এইটুকু সৌজন্যতা আমার মধ্যে নিশ্চয়ই আছে, আপনাদের মধ্যেও থাকবে, যে উনি প্রার্থী, তাহলে এই রকম আচরণ হয়। উনি প্রার্থী, এইটুকু সৌজন্যতা অন্তত দেওয়া উচিত। যে পক্ষই হোক না কেন, যে পক্ষই হোক না কেন, সেটা পরে বিচার হবে, 2 তারিখে হবে। মানুষের কাছে যাচ্ছেন যখন, কি বলছেন, কি চাইছেন মানুষের কাছে সেই কথাগুলোই তো ঘুরে যাচ্ছে। আপামর জনসাধারণ কিন্তু ভারতীয় জনতা পার্টির পাশে থাকবে, এই বিশ্বাস আমরা রাখি। তার কারণ হচ্ছে যাদবপুরের মানুষ দীর্ঘদিন বামপন্থীদের সুযোগ দিয়েছে, যাদবপুরের মানুষ দীর্ঘদিন তৃণমূলকে সুযোগ দিয়েছে। যাদবপুরের বামপন্থী কাউন্সিলর হিসেবে আপনি ব্যর্থ ছিলেন। যাদবপুরের বামপন্থী ওনাকে বলছি আপনার গায়ে লাগছে কেন? ওনাকে বলছি আপনার গায়ে লাগছে কেন? রাজনৈতিক দল নির্বিশেষে মানুষের কাছে আমরা কাউন্সিলর হিসেবে আপনি ব্যর্থ ছিলেন। আমি সুদীপ বাবুর কাছে আসছি, কাছে আবেদন থাকবে, আমি সুদীপ বাবুর কাছে আসি। প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বিশেষে মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে ভারতীয় জনতা পার্টির একবার সুযোগ পাওয়া উচিত। ব্যাস, আপনাকেও সেই সুযোগটা আমি প্রাথমিকভাবে দিলাম, যেটা সবার শুরুতে সব বক্তাকে দিয়েছিলাম। আমি সুদীপ বাবুর কাছে একটা নির্দিষ্ট প্রশ্ন রাখবো। কোথাও তো এবার আপনাদের যে প্রার্থী তালিকা দেখে একটা ভালো লেগেছিল, তরুণ মুখ, 1 ডজন তরুণ মুখ। কোথাও আপনারা যে প্রার্থী তালিকা এনেছেন তা দেখে অন্তত তরুণ যুব সমাজ বলতে পারবে না যে ভদ্র ছেলেমেয়েরা রাজনীতিতে যায় না। এই কথার প্রচলনটা হয়তো ফিরে যেতেও পারে, যেখানে তারকাদের মেলা দেখেছি আমরা তৃণমূল আর বিজেপিতে। কোথাও আপনারা সেই সাধারণ মুখগুলোকেই তারকা বানাচ্ছেন। বাদ দিচ্ছেন কেন? তৃণমূল বিজেপি পরিষ্কারভাবে একসময় সতীর্থ পাশে বসে আছে, এই যে দল বদলটা এবারে তো খুব দল বদলটা এবারে তো প্রাসঙ্গিক।
প্রাসঙ্গিক। দল আপনার বদলটা কথায় তো আসতে এবারে হবে না, প্রাসঙ্গিক। 34 বছর অনেক চালিয়েছে। দল বদলটা ওই তো এবারে জামানা বদলে প্রাসঙ্গিক। গেছে, এবারে দাদা। আপনাদের মোর্চাতে জামানা এবারে বদলে আপনাদের গেছে। মোর্চাতে আইএসএফ কে যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন, এই যে দলে থেকে কাজ করতে পারছি না, এটা একটা কোট আন কোট খুব চলছে দল বদলটা। আইএসএফ কে যে এই যে সাথে নিয়েছেন, মৌলবাদকে মানে ভাঙা বেড়াটা দেখালেন না তো কোথাও, এটা পরে পস্তাতে হবে না তো আপনাদের? প্রথম কথা ভাই, এবার একটু বলি, তোমরা অনেক বলেছো, উত্তরটা এবার শুনি, একটু বলি। উত্তরটা শুনি। প্রথম কথা, আমরা এবারের নির্বাচনে মানুষের জোট চেয়েছি। গত 10 বছর পশ্চিমবঙ্গকে মরুভূমি করেছে যারা, কালীঘাটকে ব্যানার্জি ঘাটে পরিণত করেছে যারা, নামের আগে বিশেষণ নিয়ে গ্যারেজ লাগিয়েছে যারা, তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গবাসীকে একজোট করতে হবে। যে কারণেই ধর্মের রাজনীতি করতে ব্যানার্জি আসছে ওদের যারা, সাইনবোর্ড করে তাদের কাছ দিয়েছে। থেকে আমরা সরাতে হবে। স্পেসিফিক এবং উত্তরে যে আসুন, কারণেই সময় আমরা খুব দেখবেন, কম, স্পেসিফিক এবং উত্তরে এবং আসুন। যে কারণেই দেখবেন আমরা স্পেসিফিক উত্তরে আসুন, আমি কাটতে বাধ্য হব সুদীপ বাবু, একদম সময় নেই, একদম সময় নেই, স্পেসিফিক উত্তরে আসুন। উত্তর তাই, বামপন্থী কংগ্রেস এবং আইএসএফ জোট এটা সাধারণ মানুষের জোট। তৃণমূল কংগ্রেস কর্মীদেরও বলবো, বিজেপির আব্বাস বিরুদ্ধে লড়ুন প্রকাশ্য এবং মঞ্চে বলেছে, প্রাক্তন বিজেপির জিতে বিরুদ্ধে এলে লড়ুন। তৃণমূলকে আমাদের তো সাথে দেখবোই, আসুন, CPM যারা কেও দেখে ভোটে নেব। জিতুক বা হারুক, ভবিষ্যতে আব্বাস বিজেপিতে প্রকাশ্য যাবে, মঞ্চে বলেছে, তাদের সাথে জিতে যাবেন এলে না। তৃণমূলকে তো দেখবোই, সিপিএম কেও দেখে নেব। এগুলি- স্পেসিফিক উত্তর চেয়েছিলাম, ব্রেকে এগুলি- যাওয়ার একটা সময় এগুলি- হচ্ছে, একদম এগুলি 30 সেকেন্ড মিডিয়ার সময়, বানানো বিরতি পর তথ্য, ফিরে এসে দেব, সঙ্গে মিডিয়ার থাকবেন। বানানো তথ্য। সুজন জিতবে, মানুষ সুজনের সাথে আছে, যাদবপুরের মানুষ সুজনের সাথে আছে। ফিরে এলাম বিরতির গ্যারেজের পর। সাথে এতক্ষণ নেই। বিরতিতে ছিলাম মনে হচ্ছিল না, কারণ আলোচনা বিতর্ক আপনাদের কাছে সবই আবেদন, চলছিল। আপনারা এত উত্তেজিত যারা হবেন না। জনতার আসনে এত বসে মানুষ রয়েছে, যারা অনেক একটু সাধারণ বলবো, আর মানুষ 2 দেখছে, মিনিট তারা সময় ভয় আমার পেয়ে হাতে যাবে। রয়েছে। 2 মিনিট কারণ এই সাধারণ সহযোগিতাটা মানুষের গণতান্ত্রিক এতক্ষণ যে অধিকার বজায় আপনারা রেখেছিলেন তা দীর্ঘদিন করতে ধরে দিন। কেড়ে নিয়েছেন। আমি 4 জন কাছে এটা কিন্তু 30 আর সেকেন্ড সেটা করে সময় দিচ্ছি। যাদবপুরবাসী কি ভেবে আপনাদেরকে ভোট দেবে, এক এক করে আমি প্রত্যেকের কাছ থেকে উত্তর নেব। কারণ যাদবপুরের মাটি, যেখানে আমরা গণ আন্দোলনও দেখেছি, যাদবপুরের মাটিতে আমরা ফ্যাসিবাদকে রুখতেও দেখেছি, তাই যাদবপুরের মানুষ সচেতন রাজনীতিক মানুষ, তারা কিভাবে ভোট বাক্সে জনপ্রতিনিধিদের উত্তর দেবে তার উত্তর তো 2রা মে পাবো, কিন্তু এখন 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছ থেকে আমি উত্তর নেব। সময় শুরু, 30 সেকেন্ড, দ্রুত। বিজেপির 15 কোটি পায়নি, রাজ্যে চাকরি, যুবকরা চাকরি পায়নি, আর রিঙ্কু দেবী ওয়ার্ডের মানুষ রামকৃষ্ণ বলে সামনেই গেলে এবি ব্লকের জল পায়নি। আমরা বলতে চাই, যদি যুবক সুজন বাবু আগামী দিনে সংযুক্ত মোর্চা Time out, ক্ষমতায় time আসে, out, সুদীপ। আমরা যুবকের Time out, চাকরি সুদীপ। এবং মানুষের উন্নয়ন আমরা করবই Time up, করব। সুদীপ। কথা আপনাদের সামনে দেখুন, আমি যেটা কথা বলি দিয়ে গেলাম। সেটা শুনতে হচ্ছে দিন, যে আর একদম সময় নেই। এইখানে সাধারণ মানুষ এতক্ষণ ধরে উপস্থিত আছেন, আমরা দেখছি সিপিএম আর বিজেপির মধ্যে চোখে চোখে কথা হচ্ছে, মুখে মুখে কথা হচ্ছে না। সুতরাং সিপিএম, আপনি বলার সময় ইন্টারাপ্ট আপনার করব। টান আসবে। আমি শুধু আপনাদেরকে বলি, এরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই সোমনাথ চট্টোপাধ্যায়ের সময় থেকে লড়েছে। আমি দিদির উদ্দেশ্যে, দিদি এখনো নন্দীগ্রামে এই মুহূর্তে শুভেন্দুর পুলিশ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করছে। সময় শেষ। আমি শুধু আপনাদেরকে সময় বলি, শেষ। ট্রেনকে তোমায় চাইছে যারা, থামবে তারা থামবে, দিদির পথে জনস্রোত বৃষ্টি হয়ে নামবে। রিঙ্কুর কাছে যাব, 30 সেকেন্ড সময়। এটা জুমলা, সমস্ত জুমলা, মানুষের কাছে জুমলা, আবেদন দল থাকবে। বদলু দেবে না, যে পাবলিক প্রার্থী দেবে না। উল্টে দাও। আমাকে যে বলার আজকে সময় দাঁড়িয়ে ইন্টারাপ্ট করেছে। আপনি যে এই প্রার্থীর প্রার্থী কথা জামানত জব্দ হবে, আগামী রিঙ্কু দিনে নস্করের সেটা জামানত জব্দ হবে। সেটা যাদবপুরের 2রা মে মাটিতে। প্রমাণ হবে। আমার যাদবপুরের মাটিতে আপামর জামানত মানুষের কাছে জব্দ হবে। আবেদন থাকবে পালানোর যে পথ পাবেন না। আপনাদের এই কারণে আপনাদের পালানোর পথ প্রার্থী পাবেন না। এখানে এসে মানুষের কাছে ফেস হতে পারলো না, এটাই আরে আমার ধ্যার আবেদন ফেস, থাকবে আপনি- যে মানুষের আপনার কাছে পার্টিটাই তো তারা ফেস, সামনে এসে সুদীপ আসতে বাবু। পারলো না। যাদবপুরে একদম শিক্ষিত মানুষ, পার্টিটাই যাদবপুরে ফেসলেস পার্টি। রাজনীতি সচেতন মানুষ আর এই যে সুজনের বিজেপির সাথেই দালাল, থাকবে, বিজেপির সাথে থাকবে না, CPM, প্রাক্তন বিজেপির সাথে থাকবে না, বিজেপির দালাল গ্যারেজের CPM, সাথে থাকবে না, গণশক্তি সিন্ডিকেট কাগজ রাজের সাথে চালাচ্ছে থাকবে না, নরেন্দ্র মোদীর তোলাবাজির টাকায়। সাথে থাকবে না, বিক্রি হয়ে রাজনৈতিক যাওয়া সচেতন CPM। মানুষ তারা সিপিএম এর সাথে থাকবে, বেশ, সংযুক্ত সময় মোর্চার শেষ। সাথে থাকবে, সুজনের সাথেই থাকবে। বাংলা সবাইকে রক্তিম নির্বাচন অভিনন্দন। দেখেছে মানুষের উন্নয়নের জন্য, মানুষের কাজের জন্য, মানুষ নির্বাচনে তার মত দান করবে। 2রা মে তার ফল বোঝা যাবে। যাদবপুরে আজকে এই যাদবপুরবাসীর সামনে
চার দলের তরফ থেকে বক্তব্য শুনলাম এবং মানুষের সামনেই তারা স্বীকার করলেন যে প্রতিশ্রুতি পূরণে কতটা দায়বদ্ধ তারা। ভোট বাক্সে আপনি নিশ্চয়ই এর জবাব দেবেন, আমরাও থাকবো অপেক্ষায়। আজকের মতো ভোটের ক্যারাভ্যান যাদবপুর থেকে এখানে শেষ করছি। কালকে ভোটের ক্যারাভ্যান পৌঁছবে ডায়মন্ড হারবারে। দেখতে থাকবেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।